এখন আচ্ছা, এখন যে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে তোমাকে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ করতে হবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। মনে রাখবা, খুবই সিম্পল জিনিস, খুবই সহজ জিনিস। এটা কীরকম? যদি অ্যাক্টিভ ভয়েসে মডাল থাকে, কি থাকে? মডাল। মডাল মানে কি? মাস্ট, ক্যান, কুড, মাইট, এগুলো যদি থাকে প্যাসিভ করার সময় এগুলোর সাথে বি যুক্ত হয়। যেমন এটা মাস্ট আসছে, এটা প্যাসিভ করার সময় কি হবে? এই মাস্টের সাথে অবশ্যই অবশ্যই একটা বি যুক্ত হবে। আমি অপশনের মধ্যে যখন দেখবো যে এরকম আছে, মাস্ট বি আছে, সেটাই অ্যান্সার। আর যদি আমি মাস্ট বি না পাই, সেটা আমাদের অ্যান্সার না। সোজা বাংলা কথা, বোঝা গেছে? আমরা বললাম কি, অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ করতে যাব তখন এই মডাল যেটা থাকবে, মডালের সাথে একটা বি যুক্ত করতে হবে। অবশ্যই প্যাসিভ ভয়েস আমি কি পাবো? মডাল প্লাস বি পাবো। এই যে মডালটা ছিল আমাদের মাস্ট, এই প্যাসিভে আমি অবশ্যই মাস্ট বি পাবো। বুঝতে পারছো? এখন আমি কোথায় যাচ্ছি? অপশনে চলে যাচ্ছি, দেখি আমরা আসলে বের করতে পারি কি পারি না। ইউ উইল, এখানে মাস্ট নাই, এখানেও মাস্ট নাই, এখানেও মাস্ট নাই, তাহলে আমাদের এ বাদ, বি বাদ, সি বাদ, ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? এত গবেষণার কিছু নাই ভাইয়া, এত গবেষণার কিছু নাই, গবেষণার কিছু নাই। আমাদের এটা কি? এটা অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টে আমাদের কি করতে হবে? পারতে হবে, দ্রুত সময়ের মধ্যে পারতে হবে। ওই যে ধরে 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 আমাদের কি করা, প্যাসিভ করার মতো সময় হয়তো বা তুমি পাওয়া না। এই জন্য তোমাদেরকে পারতে হবে, খুব দ্রুত পারতে হবে। আর কীভাবে দ্রুত পারতে হবে সেটা তোমাদেরকে আমি শিখাই দেবো। বুঝতে পারছো নাকি পারো নাই? তোমাদের কাছে যেগুলো ইংলিশ, আমার কাছে সেগুলো কাট পিস। এই বোঝা গেছে কি যায় নাই? দেখলেই বলে দেবো এটা অ্যান্সার, দেখলেই বলে দেবো আমরা হচ্ছে এটা অ্যান্সার। এই বোঝা গেছে? বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? বোঝা গেছে নাকি যায় নাই? এই তো অনেকে কমেন্ট করছে ডি অ্যান্সার। যারা যারা কমেন্ট ডিটা করতে পারছো তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন। আচ্ছা, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা জানি কি, দেখো তো, এসকেপের পরে, এসকেপের পরে আমাদের কি হয়? এসকেপের পরে আমাদের ফ্রম হয়। আর এসকেপ ফ্রম মানে কি? মুক্তি, মুক্তি। বুঝতে পারছো? এসকেপ ফ্রম মানে কি? এসকেপ ফ্রম মানে হচ্ছে আমাদের মুক্তি। এসকেপ ফ্রম মানে কি? মুক্তি। দেখো, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, এসকেপের পরে আমাদের কি হয়? এসকেপের পরে আমাদের ফ্রম হয়। ফ্রম কোথায় আছে? সি নাম্বারটা। সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। এসকেপ ফ্রম, এটা বোঝাবুঝির কিছু না। এসকেপ ফ্রম মানে কি? মুক্তি পাওয়া। কি পাওয়া? মুক্তি পাওয়া। আসলে মানুষরা কি মৃত্যু থেকে মুক্তি পাইতে পারে? পারে না। তাহলে ফ্রম অ্যান্সার। এই বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? ক্লিয়ার? ওকে ওকে, আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। হি হ্যাজ অনলি এ ফিউ ফিউ ওয়ার্কস। এখন দেখো এই কোশ্চেনে আমাদের কি ওয়ার্ড কোনটা? অনলি। অনলি দেখে বের করে ফেলবো। দেখো, মনে রাখবা অনলি এর পরে কি বললাম? এই অনলি এর পরে কি আছে? এ ফিউ বুকস, এ ফিউ বুকস। তাহলে দেখো এটা কি সংখ্যা না? কি আছে বলো তো? এ ফিউ বুকস না? সংখ্যা বলতে এটা বস্তু, মেইনলি মেন কথা বস্তু। বুকসের কথা না, কিছু অল্প কিছু বই, বস্তু। আচ্ছা আচ্ছা, যদি দেখো অনলি, অনলি এর পরে যদি দেখো, অনলি এর পরে যদি বস্তু থাকে, কি থাকে? অনলি এর পরে যদি আমাদের বস্তু থাকে, অনলি এর পরে যদি আমাদের বস্তু থাকে, তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো? নেগেটিভ করার সময় নাথিং বাট বসাবো। কি বসাবো? নাথিং বাট। তাহলে নাথিং বাট কোথায় আছে দেখো তো? এ নাম্বারে আমি নাথিং বাট পাইছি, নট বাট। সি নাম্বারে দেখতেছি নাথিং দো। ডি নাম্বার পাচ্ছি না, ডি হিসাবটা বাদে দিলাম। আমি দেখলাম সি নাম্বার, দেখি নাথিং বাট। সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। কারণটা কি? আমরা জানি অনলি এর পরে, অনলি অনলি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় হয় আমাদের নান বাট, হয় আমাদের নান বাট, নালে কি, নালে নাথিং বাট। কি বাট? নাথিং বাট। অথবা অথবা নট মোর, নট মোর, অথবা কি নট লেস, নট লেস দেন বসে। এটা হলো মেইন কথা। বুঝতে পারছো? আমাদের যে ব্যাপারটা হচ্ছে, অনলি অনলি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নান বাট, নাথিং বাট, অথবা নট মোর, অথবা নট লেস দেন, এটা বসে। আমরা যদি দেখি যে অনলি এর পরে আমাদের কি আছে? প্রাণী আছে, তাহলে নান বাট। বস্তু থাকলে নাথিং বাট। সংখ্যা থাকলে নট মোর অথবা নট লেস দেন।
তাহলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে তো, এ নাম্বার বি নাম্বারে আমি কোনো কিছুই পাই নাই, তাহলে এ বাদ বি বাদ আগেই বাদ, আর সি নাম্বারে দেখলাম নাথিং বাট আছে, আর আমরা জানি কি অনলি এর পরে বস্তু থাকলে আমাদের নাথিং বাটই বসে, তাহলে সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। বোঝা গেছে নাকি যায় নাই? কমেন্ট করে জানাও বুঝতে পারছো নাকি পারো নাই, একটু কমেন্ট করে আমাকে জানাও বুঝতে পারছো নাকি পারো নাই, ইজি নাকি কঠিন, পানি লাগে নাকি বিরিয়ানি লাগে বলো। যারা যারা আজকের ক্লাসে একদমই প্রথম আমার ক্লাস করতেছো তারা একটু কমেন্ট করে জানাও তো তোমরা বুঝতে পারতেছো কিনা। কারণ অনেকে আছে পেইড ব্যাচের, ওরা তো পারবে, ওদের সমস্যা হচ্ছে না আমি জানি, কিন্তু যারা আজকে প্রথম ক্লাসে জয়েন করছো তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। হিমি খান বলছে যে বুঝতে পারতেছে, ও আবার নতুন, তাহলে বুঝতেছে, সবাই বুঝতেছে, সমস্যা নাই। ওকে, আমরা দেখো এরপরে হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, এটা কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। কি করতে হবে? কমপ্লেক্স। সোজা কথা, কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স। আচ্ছা দেখো, কমপ্লেক্স মনে রাখবা, টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার সময় এই টু এর পরিবর্তে সো বসে, আর এই যে এই টু এর পরিবর্তে দ্যাট বসে। কি বসে? এই টু এর পরিবর্তে সো বসে, এই টু এর পরিবর্তে দ্যাট বসে। আমি অপশনের মধ্যে দেখবো কোথায় আমাদের এই সো দ্যাট আছে, যেটা আছে সেটাই অ্যান্সার, যেটা নাই সেটা অ্যান্সার না। আচ্ছা দেখি কোনটা আমাদের অ্যান্সার, কোনটা আমাদের অ্যান্সার না, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এ নাম্বারে দেখতেছি ভেরি আছে, ভেরি মানে সো পাচ্ছি না। এ নাম্বারে আমি সো পাচ্ছি না, বি নাম্বারও আমি সো পাচ্ছি না। তারপরে হচ্ছে দেখি যে সি আর ডিতে আমাদের সো আছে, এখানেও সো আছে, এখানেও সো আছে, কিন্তু খেয়াল করে দেখলাম ডিতেও আমাদের কি নাই, ডিতে আবার দ্যাট নাই। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, ডিও বাদ, এ বাদ দিছি, বি বাদ দিছি, ডিও বাদ দিছি, তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো ভাইয়ারা? একটু কমেন্ট করে জানাও অ্যান্সার আমাদের কোনটা হবে বলো তো। আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে বুঝি না বুঝি, আমাদের অ্যান্সার কি? সি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো নাকি পারো নাই? এ বাদ, বি বাদ, ডি বাদ, সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। ক্লিয়ার? আর কেন অ্যান্সার, কারণটা কি আমরা দেখলাম, এই টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার, সরি কমপ্লেক্স করার সময় সো দ্যাট ইউজ করা হয়, যেটা আমি পাইছি সি নাম্বারটাতে। বুঝতে পারছো? সো দ্যাট। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? ওকে 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 ওকে, আচ্ছা বোঝা গেছে আশা করি। এরপরে দেখো আমাদের কি হচ্ছে, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। এটাকে আমার কি করতে হবে? এটাকে আমার বের করতে হবে কি বসে। মনে রাখবা, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, কি রকম জিনিসটা, সেটা হলো কি, যদি আমাদের কি থাকে, ইয়েট থাকে, কি থাকে, ইয়েট। মনে রাখবা কি, জাস্ট নাও অলরেডি ইয়েট ইভার, জাস্ট নাও অলরেডি ইয়েট ইভার। আচ্ছা, এটা মনে রাখার টেকনিক কি দিব তোমাদেরকে? একটু কমেন্ট করে জানাও, এটা মনে রাখার টেকনিক দিব তোমাদেরকে? দিব দিব কি দিব না একটু বলো। আচ্ছা, যারা আমাদের একদমই নতুন ক্লাসে, তোমাদের জন্য এটা গিফট, তোমাদের জন্য একটা গিফট। দেখো কি রকম, মনে রাখবা আজরাইল। কি মনে রাখবা? আজরাইল। এই আজরাইল থাকলে আমাদের কি হবে দেখো তো, আজরাইল। কি বললাম? আজরাইল। আজরাইল মানে কি, এতে কি অলরেডি, এতে কি অলরেডি, এতে হচ্ছে অলরেডি, এতে অলরেডি, যেতে কি জাস্ট নাও। তারপর হচ্ছে কি, আর্টতে হচ্ছে রিসেন্টলি, আর্টতে কি রিসেন্টলি, আর্টতে হচ্ছে রিসেন্টলি। তারপর ওয়াই কি, ওয়াইতে হচ্ছে ইয়েট। তারপর এলতে কি, এলতে হচ্ছে লেটলি, এলতে হচ্ছে লেটলি। আর ইতে কি, ইতে হচ্ছে আমাদের এভার, ইতে কি এভার। এই যে জিনিসগুলো দেখতেছো, মনে রাখবা, যদি এই আজরাইল যদি কোনো জায়গায় পাও তুমি, আজরাইল যদি তুমি কোনো জায়গায় পাও, তাহলে তুমি বুঝবা কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাভ বা হ্যাজ, তারপর কি আমাদের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, অবশ্যই। তাহলে আমি দেখলাম এখানে ইয়েট আছে, তাহলে আমাকে খুঁজতে হবে কি, এই জায়গার মধ্যে আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসবে। আমি দেখবো কোথায় আমাদের অপশনে হ্যাভ অথবা হ্যাজ আছে। আমি একটু খেয়াল করতেছি, দেখো আমরা দেখলাম এ নাম্বারে হ্যাভ বা হ্যাজ নাই, সি নাম্বারে হ্যাভ বা হ্যাজ নাই, ডি নাম্বারে হ্যাভ বা হ্যাজ নাই। তাহলে আমাদের এটা রোমান্টিক, এ রোমান্টিক, সিও রোমান্টিক, ডিও রোমান্টিক। এও রোমান্টিক এই জায়গায়, সিও রোমান্টিক, ডিও রোমান্টিক, তিনজনে রোমান্টিক। এখন আনরোমান্টিক কে, মানে কারেক্ট হচ্ছে আমাদের কি, আনরোমান্টিক। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার, কারণ এখানে আমি দেখলাম কি আছে, হ্যাভ আছে। কি আছে? হ্যাভ আছে। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই?
বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? পোলাপাইন কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্টের বন্যা বয়ে দাও। আমাকে আজকে চ্যালেঞ্জ দিছে আমাদের দিদারুল ভাই, আমাকে এসে বললো সবার ক্লাসে নাকি 10,000 কমেন্ট পড়ে যায়, আর আমার ক্লাসে যদি 10,000 কমেন্ট না পড়ে তাহলে বলে এরপর থেকে আমাকে ক্লাস দিবে না। বুঝতে পারছো? দেখি আমাদের এই ক্লাসে কতগুলো কমেন্ট পড়ে। একটু কমেন্ট করে জানাও যে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা একটু কমেন্ট করে জানাও। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের কি, এরপর আমরা চলে আসলাম জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেইস হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। এত বড় সেন্টেন্স, এত বড় কোশ্চেন, আমাদের কষ্ট করার দরকার আছে? আমি দেখলাম শুরুতে কি আছে, জাস্ট নাও। আর জাস্ট নাও থাকলে আমাদের কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্টের পরে কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। এটা আমাদের মেইন কথা। তাহলে আমি অপশনের মধ্যে কোথায় দেখবো হ্যাভ অথবা হ্যাজ আছে, যদি যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার। এ নাম্বার আমি দেখলাম এখানে ইজ আছে, তাহলে এ নাম্বারটা বাদ। বি নাম্বারে দেখলাম আমাদের এখানে হ্যাড আছে, তাহলে এটাও হচ্ছে না। তারপর দেখলাম ডি নাম্বারে ওয়াজ আছে, তাহলে এখানেও হ্যাভ নাই, তাহলে এটাও বাদ। তাহলে এ বাদ, বি বাদ, সি বাদ, ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? কমেন্ট করো, একটু কমেন্ট করো কষ্ট করে। ক্লিয়ার? এইটা বোঝা গেছে নাকি যায় নাই? এইরকম দেখলেই দেখলেই অ্যান্সার, দেখলেই অ্যান্সার। তুমি যখনই তুমি দেখবা এই কোশ্চেনটা, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে ওকে ওকে। দেখো আমরা আবার চলে আসি কি আমাদের নেক্সট কোশ্চেনে। উড ইউ মাইন্ড, মনে রাখবা উড ইউ মাইন্ড, কি বললাম, একটা সেন্টেন্সের মধ্যে যদি উড ইউ মাইন্ড থাকে, এই যে উড ইউ মাইন্ড, এই মাইন্ডের পরে কি বসবে, এই মাইন্ডের পরে আমাদের এই ভার্বের সাথে আইএনজি বসবে। কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। ভার্বের সাথে আইএনজি বসলে সেটাই আমাদের অ্যান্সার। আমি বি নাম্বারে দেখি কি আছে, ভার্বের সাথে আইএনজি নাই, সি নাম্বারেও নাই, ডি নাম্বারেও নাই, তাহলে বি বাদ, সি বাদ, ডি বাদ, এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। দেখো কারণটা কি, এই যে ভার্বের সাথে, দেখো কারণটা হচ্ছে কি, গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যায়, গোয়িং হয়ে যায়। বুঝতে পারছো? সেটা হচ্ছে গোয়িং হচ্ছে আমাদের অ্যান্সার। কারণটা কি আমরা জানি, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমি দেখলাম এখানে এ নাম্বার গোয়িং, গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেছে, গোয়িং হয়ে গেছে, মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে ওইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে নাকি যায় নাই? রওজানুর বলতেছে ভাইয়া রেকর্ড থাকবে ক্লাস ভাইয়া। আচ্ছা, গরম এখন ভাজা পড়া কি গরম খাইতে ভালো লাগে না বাসি খাইতে ভালো লাগে? তোমার যদি বাসি খাইতে ভালো লাগে তাহলে তুমি রেকর্ড ক্লাস দেখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এই আর কি, গরম গরম ক্লাস মজাই আলাদা। আসো দেখো আমরা আরেকটা সলভ করি, আরেকটা সলভ করি। দেখো কত সহজে, কত সহজে তোমাদের সলভ করা যায়। দেখো মনে রাখবা নো সুনার হ্যাড, কি বললাম, নো সুনার হ্যাডের পরে আমাদের একটা জিনিস তোমাদেরকে বারবার বলছিলাম, কি রকম, নো সুনার হ্যাডের পরে আমাদের কি বসে, 32 বসে। কি বসে? 32 বসে। এই তো জিনিসটা মাথা খারাপ করে দিলেন ইংলিশের মতো আবার অঙ্ক। মনে রাখ আমি তোমাদের কি বললাম, মনে রাখবা নো সুনার হ্যাডের পরে 32 বসে। কি বসে? 32 বসে। এখন তোমাদের মনের কোশ্চেন, 32 জিনিসটা আবার কি ভাইয়া, একটু বলে দেন না 32 জিনিসটা কি হইতে পারে? দেখো তোমরা যারা জানো না তোমাদের জন্য এই ব্যাপারটা মনে রাখবা, নো সুনার হ্যাড, এই নো সোনার হ্যাডের পরে 32 বসে। 32 মানে কি, ভার্বের 3 নম্বর ফর্ম এবং ভার্বের 2 নম্বর ফর্ম। এই যে নো সোনার হ্যাডের পরে এই জায়গায় দেখো ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে দেখো এই জায়গায় ভার্বের 2 নম্বর ফর্ম। এটাকে আমরা সংক্ষেপে কি বলি, 32 বলি। কি বলি? 32। ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা ভি3 বসবে। আমি একটু খেয়াল করে দেখি কোথায় আমাদের ভি3 আছে। আচ্ছা একটু নিচ থেকে দেখি, দেখো এই জায়গায় ভি3 আছে নাই। অ্যারাইভ কি, অ্যারাইভ হচ্ছে আমাদের কি ভি1। আর অ্যারাইভিং দেখো এটা কি ভার্বের সাথে আইএনজি, আর এটা কি দেখো অ্যারাইভড, এটা হচ্ছে ভি3। তাহলে তোমরাই বলো আমাদের অ্যান্সার কোনটা হবে, তোমরাই আমাদের একটু বলো আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার কোনটা হবে এটা তোমরা এখন একটু বলো। খেয়াল করে দেখো আমাদের কি আছে, অ্যারাইভিং, অ্যারাইভিং, অ্যারাইভ, অ্যারাইভাল, এগুলো একটা তবে আমাদের কি নাই, ভি3 নাই। তাহলে আমাদের বি বাদ, সি বাদ, ডি বাদ, এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। কেন অ্যান্সার ভি3 আছে? এই বোঝা গেছে নাকি বুঝতে পারো না বলো পোলাপাইন? তোমরা যারা 500 নিচে আসতেছো, প্রায় দেখি 499 হয়ে যায়। ঠিক আছে, 499 হয়ে যায়, 500 আর হয় না। কি রে ভাই তোমরা এরকম কেন? আমি বললাম ক্লাসের মধ্যে 500 থাকাই লাগবে, শেষ পর্যন্ত যেন 500 জন থাকে। তোমরা করো কি 491, 492, 493, 499। কেন 500 জন করলে কি কষ্টটা তোমাদের হয় বলো তো? 500 জনে থাকো ক্লাসের মধ্যে, একটু ধৈর্য ধরো, নাকি ক্লাস খারাপ হচ্ছে এই জন্য বের হয়ে যাচ্ছ বলো? শীতের রাত এই জন্য একটু ফাস্ট যাচ্ছি, কারণ কি স্লোলি গেলে তোমাদেরই কি ঠান্ডা লাগবে, বুঝো নাই, এই জন্য। ওকে আচ্ছা, এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন ড্যাশ নার্ভাস।
ড্যাশ নার্ভাস। এখন দেখো তো, আমি তোমাদেরকে একটা বলছিলাম না, বলো তো, যদি এমন হয় হ্যাড আই বিন, হ্যাড আই বিন, হ্যাড আই বিন, হ্যাড আই বিন, আমরা বলছিলাম কন্ডিশনাল তোমাদেরকে পড়াইছিলাম। এই কন্ডিশনালের ব্যাপারটা কি হয়েছিল? কন্ডিশনালে আমরা দেখছিলাম এই কন্ডিশনাল ব্যাপারটা কিরকম ছিল। কন্ডিশনাল দেখো, কন্ডিশনালের মধ্যে থার্ড কন্ডিশনাল একটা পড়াইছিলাম তোমাদেরকে। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনালে কি ছিল? আমরা জানি থার্ড কন্ডিশনালে আমাদের হ্যাড দ্বারা শুরু হয়। কি হয়? হ্যাড দ্বারা শুরু হয়। যখনই দেখবা থার্ড কন্ডিশনাল হয়, তখন মনে রাখবা তোমরা যে অলওয়েজ যে যেই ক্লজের মধ্যে হ্যাড থাকবে না, সেই ক্লজে কি হয়? সেই ক্লজে অবশ্যই অবশ্যই আমাদের কি যুক্ত করতে হয় বলো তো? সেই ক্লজে অবশ্যই অবশ্যই আমাদের কি থাকবে? উড হ্যাভ, উড হ্যাভ প্লাস বিন, উড হ্যাভ বিন। এই উড হ্যাভ বিন অবশ্যই থাকবে। বুঝতে পারছো? তাহলে আমি দেখব আমাদের কোথায় অপশনের মধ্যে উড হ্যাভ বিন আছে। উড হ্যাভ বিন কোথায় আছে এটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে অবশ্যই অবশ্যই আমাদের কি থাকে? এই যে হ্যাড থাকে, হ্যাড দ্বারা শুরু হয় এবং আমরা জানি সাবজেক্টের পরে ভি3 ফ্রম থাকে। হ্যাড, হ্যাড প্লাস ভি3 ফ্রম যদি কোনো কন্ডিশনালে থাকে সেটা আমাদের থার্ড কন্ডিশনাল হয়। থার্ড কন্ডিশনাল যেটা হয় কি, অবশ্যই অবশ্যই আমি কি পাবো? উড হ্যাভ বিন পাবো। আমি দেখবো অপশনের মধ্যে কোথায় আমাদের উড হ্যাভ বিন আছে। একটু খেয়াল করে দেখো, আমরা এ নম্বরে পাইলাম কি উড হ্যাভ আছে কিন্তু বিন নাই, তাহলে এ নাম্বারটা হচ্ছে না। এখানে উড হ্যাভ নাই, এখানেও আমাদের উড হ্যাভ নাই, তাহলে বিও হচ্ছে না, আমাদের সিও হচ্ছে না। তাহলে আমাদের এ বাদ, বি বাদ, সিও বাদ। কারণ ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। ডি নাম্বারটা আমাদের কি অ্যান্সার। কারণটা কি? কারণটা হচ্ছে উড হ্যাভ আছে, উড হ্যাভের পরে বিন মানে কি ভি3 ফ্রম। আমি তোমাদেরকে বলছিলাম যে উড হ্যাভ, এই যে উড হ্যাভ, উড হ্যাভ এরপর কি আছে বলো তো? উড হ্যাভের পরে আমাদের বিন অথবা বিনও থাকতে পারে, অবশ্যই অবশ্যই ভি3 ফ্রম থাকবে। কি থাকবে? ভি3 ফ্রম। উড হ্যাভের পরে ভি3 ফ্রম থাকবে। তাহলে দেখো উড হ্যাভের পরে ভি3 ফ্রম আসে না, তাহলে এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসের পিডিএফ তুমি পাবা। আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে, এই জন্য অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে এবং শেয়ার করে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দেবে, মেসেজ করো, অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। বুঝতে পারছো? যদি শেয়ার না করো তাহলে পিডিএফ কিন্তু পাবা না। অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পেজে পাঠিয়ে দিবে যে ভাইয়া আমি শেয়ার করেছি, আমাদেরকে পিডিএফটা দিয়ে দিন। বোঝা গেছে? আচ্ছা, আর তোমরা যারা ভাবতেছো যে এই শিওর সাকসেস কোর্সে তোমরা ভর্তি হবা কি হবা না, দ্বিধাদ্বন্দ্বে আসো, এক্সাম বেসে ভর্তি হবা কি হবা না, এটা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আসো, দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। কারণ আমরা তোমাদের সামনে ক্লাস নিচ্ছি এবং আমরাই পেইড বেসে তোমাদের ক্লাস নেই। এবং এমন হয় না যে ফ্রি ক্লাস একজন নিচ্ছে, পেইড বেসে আরেকজন ক্লাস নিচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম মোটেও হয় না। আমরা যারা তোমাদের সামনে এই যে ফ্রি ক্লাসগুলো নেই, আমরাই আবার পেইড বেসে ক্লাস নেই। সো আমাদের ক্লাসগুলো কিন্তু এইরকমই হয়। এ ধরে ধরে তোমাদেরকে শিখাই, একটু টেকনিক দেখাই দেই। এইভাবে আমরা কি করি, আমাদের স্টুডেন্টরা প্রতি বছর চান্স পেয়ে যায় এবং শিওর সাকসেস কোর্স থেকে অনেক অনেক স্টুডেন্ট চান্স পায়। তাহলে দেরি না করে অবশ্যই শিওর সাকসেস কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে, ফ্যামিনিন অফ উইজার্ড। ফ্যামিনিন অফ উইজার্ড এইটার কি হবে দেখো তো? এটার ফ্যামিনিন, উইজার্ডের ফ্যামিনিন কি হবে বলো তো? ফ্যামিনিন কি হবে এটা? উইজার্ডের ফ্যামিনিন কি হবে? এটা মুখস্থ নির্ভর জিনিস, এটা আমার বোঝানোর কিছু আছে বলো তো? এইটা কি হবে? এটা কি হবে? উইজার্ডের ফ্যামিনিন, উইজার্ডের ফ্যামিনিন কি হবে বলো তো? উইজার্ডের ফ্যামিনিন কি হবে? উইজার্ডের ফ্যামিনিন কি হবে বলো তো? উইজার্ড, উইজার্ড, উইজার্ডের ফ্যামিনিন কি হবে? উইজার্ডের ফ্যামিনিন কি হবে? এইটা কমেন্ট করে জানাও। এদিকে অনেকে কমেন্ট করছে, অনেকে বলছে উইস হবে, এটা হবে, ওইটা হবে, অনেকে কমেন্ট করতেছে। দেখো অনেকে ডি বলতেছে, কমেন্টের বন্যা বয়ে দাও দেখি এইবার কে পারে, দেখি কে পারে, দেখি কতজন আমাদের ক্লাসের মধ্যে আছে, একটু খেয়াল করে দেখি। কমেন্ট করো, কষ্ট করে একটু কমেন্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের উইজার্ড। এই উইজার্ডের আবার আমাদের কি হয় বলো তো? উইজার্ডের ফ্যামিলিন ফর্ম আমাদের কি হবে? এটা একটু কমেন্ট করে জানাও, এটা একটু কমেন্ট করে জানাও, কষ্ট করে একটু কমেন্ট করো, কষ্ট করো, কষ্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করে জানাও দেখি। এবার সবারই সুযোগ দিচ্ছি আমি, সবাইকে সুযোগ দিচ্ছি। আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের অ্যান্সার কোনটা হবে বলো, বলো, বলো। আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে বলো? অনেকে কমেন্ট করতেছে, মেঘবালিকা কমেন্ট করতেছে, মেঘবালিকা কমেন্ট করতেছে, মেঘবালিকা কমেন্ট করতেছে, মেঘবালিকা কমেন্ট করতেছে, অনেকে কমেন্ট করতেছে। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করতেছে।
এদিকে জিনিয়া সুলতান কমেন্ট করছে, সে যদি স্বপ্ন কমেন্ট করছে, ও বলতেছে এ নাম্বারটা হবে। তারপর তানিমা বলছে ডি নাম্বারটা হবে, আমি পদ্মাজা বলছে ডি নাম্বারটা হবে। তারপরে জান্না ইসরাত জাহান জান্না বলতেছে ডি নাম্বারটা হবে। ঐশী রয় বলতেছে, আবার বলতেছে বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। কোনটা হবে, কোনটা হবে, দেখি কোনটা হবে। মাইশা বলতেছে বি হবে। তারপর কি, তারপর কারিয়া রহমান বলছে বি হবে। মল্লিকা বিশ্বাস বলতেছে ডি হবে। তারপরে দেখি আর সবাই কমেন্ট করো, এবার কমেন্ট করার সুযোগ দিচ্ছি, এবার কমেন্ট করার সুযোগ দিচ্ছি। অন্য গ্রুপে অনেকবার কিন্তু সুযোগ দেই না, দেই না। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কি হবে, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও দেখি আমাদের। আচ্ছা, সুন্দর সুন্দর, অনেকবার বলছি। দেখো আমাদের উইজার্ড মানে কি, উইজার্ড মানে হচ্ছে কি, দেখো উইজার্ড মানে কি জাদুকর, যে জাদু করে। তোমাদের মনে জাদু করে না অনেকে? দেখো অনেক পোলাপাইনকে পাবা যারা কি করে, যারা কাউকে পাওয়ার জন্য, একটা মেয়েকে পাওয়ার জন্য জাদু করে। হ্যাঁ, এরকম অনেক জাদুকরের কাছে যায়, এইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। অনেক আমি ব্যাপার দেখছি, দেখি যে মাথার খুলি নিয়ে গেছে, মঙ্গলবারের দিন এখানে যাচ্ছে, শনিবারের দিন এটা করতেছে, অনেক ব্যাপার স্যাপার। জাদুকর এরকম এরকম আজগবি কথাবার্তাগুলো বলে রাখে। আচ্ছা, সো এই উইজার্ড মানে হচ্ছে জাদুকর। আর উইজার্ডের ফ্যামিনিন কি, এই যে ফ্যামিনিন হচ্ছে এইটা। যারা যারা ডি বলেছে তোমাদেরটা সঠিক হয়েছে, বোঝা গেছে? আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। হেয়ার ইলেক্টেড কি, ইলেকটিভ। আচ্ছা, ইলেক্টেড হিম ক্যাপ্টেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে ইলেক্টেড কোন ধরনের ভার্ব, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। ইলেকটিভ কোন ধরনের ভার্ব, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। ভাইয়া আপনার কি মুখ ব্যথা করে না? আমি এক জায়গায় ক্লাস নিয়ে আবার আসলাম তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য, সো আমাকে ক্লাস নিতেই হয়। এটা আমার কি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। মুখ ব্যথার সুযোগ আছে? আচ্ছা, রুকাইয়া খাতুন, দেখি এটার অ্যান্সার কি হইতে পারে। আমাদের পারু সরকার বলছে ফ্যাক্টেটিভ ভার্ব, সিনহা তাবাসসুম বলছে পজিটিভ ভার্ব। তারপর বাকিরা একটু কমেন্ট করো তো দেখি। রুকাইয়া বলছে, রিয়া রিজবি বলছে ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। আচ্ছা, সুন্দর। ইসরাত জাহান সৃষ্টি বলছে কথা মণ্ডল বলেছে হয়েছে। বাকিরাও একটু কমেন্ট করো দেখি। জিওন ইসরাত, এ হবে না ভাইয়া। এই কমেন্ট করো, এই বাকিরা কি মারা গেছো তোমরা একটু জানাও, কমেন্ট করে জানাও যে তোমরা বেঁচে আসো। আচ্ছা, দেখো আমাদের এই যে ইলেক্টেড, কি বললাম, এই ইলেক্টেড মনে রাখবা, যদি আমাদের ভার্বের পরে অবজেক্ট আছে, অবজেক্টের পরে যদি কোনো এক্সট্রা ওয়ার্ড থাকে, কি বললাম, একটা ভার্বের পর একটা ভার্বের পর একটা অবজেক্ট বসে, এবং অবজেক্টের পরে যদি দেখো অবজেক্টের পর আরো এক্সট্রা ওয়ার্ড বলতে কমপ্লিমেন্ট, কি বললাম, কমপ্লিমেন্ট যদি থাকে, ভার্বের পর অবজেক্ট তারপরে যে কমপ্লিমেন্ট থাকে, হ্যাঁ কমপ্লিমেন্ট থাকে বা এক্সট্রা ওয়ার্ড যদি থাকে, তখন আমরা যেটা বলি কি, এই ভার্বটাকে বলি ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। ইলেক্টেড হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এরকম আরো ভার্ব কি রকম, নমিনেট, ইলেক্টেড, থিঙ্ক, কল্ড, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব। তোমরা একটু মনে রাখবা যে আমাদের নমিনেট, ইলেক্টেড, থিঙ্ক, কল্ড, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, টেক দ্য মেডিসিন। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। হেয়ার মেক, আচ্ছা হেয়ার মেক, আচ্ছা এই মেকটা কোন ধরনের ভার্ব, এটা বলো তো। এটা তো পারা তোমাদের জন্য একদম ইজি। সারা বলো এটার অ্যান্সার কি হবে। সারা তুমি বলো তো অ্যান্সার কি হবে। তামান্না তাসনিম বলছে জাদুটোনা ভালো না। রাবেয়া বস্তি মিম বলছে ফ্যাক্টেটিভ ভার্ব, এইটা বলো। সিনহা তাবাসসুম বলছে পজিটিভ ভার্ব। জান্নাতা নুসরাত বলছে এক্সাম ডেটের আশা বেঁচে আসছি। সিনথিয়া সিনু বলছে পজিটিভ ভার্ব। পারু সরকার বলছে পজিটিভ ভার্ব। এখন দেখো তো বাকিগুলা কি হবে, সবাই কমেন্ট করো। সাদে ইয়াসমিন বলছে আমাদের কি হবে, আমাদের পজিটিভ ভার্ব হবে। দেখি বাকিরা একটু কমেন্ট করো তো ভাইয়া, আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো, একটু কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো আমাদের অ্যান্সার কোনটা হবে। দেখতে দেখতে 45 মিনিটের ক্লাস হয়ে গেল। হ্যাঁ, সো আমি তো ভাবছি যে সময় যায় না। সে যদি স্বপ্ন বলছে লিঙ্কিং ভার্ব, ইব্রাহিম বলছে লিঙ্কিং ভার্ব, মিম ফারদান বলছে এ হবে। তার বাকিরাও বলো। সবুজ দাস বলছে আমাদের পজিটিভ ভার্ব। জান্নাত শেখ বলছে লিঙ্কিং ভার্ব। সময় শর্মা বলছে বি হবে। সোনিয়া বলছে বি হবে। বাকিরাও কমেন্ট করো। এস আই সাদিকা ইসলাম বলছে বি হবে। জান্নাতুল বি হবে।
তারপর লিজা আহমেদ বলছে লাইকিং লিঙ্কিং ভার্ব হবে, প্রত্যাশা তুষ্টি বলছে বি হবে, সুমু বলছে পজিটিভ ভার্ব হবে, আসমাউল হোসনা বলছে লিঙ্কিং হবে, ফালাক জবি ফালাক বলছে লিঙ্কিং হবে, তারপর সিমরান বলছে বিবি হবে, তারপর সে যদি মো বলছে লিঙ্কিং ভার্ব হবে, নুসরাত জাহান সুবর্ণা বলছে এ হবে। দেখি আমাদের কি হবে, সুমো সবারই কমেন্ট দেখতেছি বি হয়, বিজয় আর বলছে এ হবে। খেয়াল করে দেখো মেক্স, কি বললাম মেক্স, এই মেক্সটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। কেন পজিটিভ ভার্ব তোমরা জানো, যেই ভার্ব অলস, কি বললাম, যেই ভার্ব হচ্ছে অলস সেই ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। একটা ভার্ব আছে যেই নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাজ নিজে করে না, আরেকজনকে দ্বারা করায় নেয়, সেই ভার্বটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। খেয়াল করে দেখো এই জায়গায় কি আছে, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। মা এখানে নিজে নিজে ওষুধ খাচ্ছে না, বরং আমাকে ওষুধ খাওয়াই নিচ্ছে। বুঝতে পারছো, মা নিজে ওষুধ খাচ্ছে না, কাকে কি করতেছে, আমাকে ওষুধ খাওয়াই নিচ্ছে। বুঝতে পারছো, সে কিন্তু নিজে খাচ্ছে না, কাজটা সে করাই নিচ্ছে। এই জন্য মেক্স হচ্ছে এখানে পজিটিভ ভার্ব এবং এই নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে আসি আমাদের পরের কোশ্চেনে। হি স্পিক্স ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। ইংলিশটা কি জাতি না বলো, ইংলিশটা কি বলো, জাতি, জাতি। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তোমরা সবাই মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি রকম, এই জাতি, জাতি আর ভাষা, ইংলিশ দ্বারা জাতীয় বোঝায় ভাষাও বোঝায়, ইংলিশ দ্বারা জাতীয় বোঝায়, ইংলিশ দ্বারা ভাষাও বোঝায়। মনে রাখবা এই ভাষার আগে আমাদের আর্টিকেল বসে না, কিন্তু জাতির আগে আমাদের কি বসে, জাতির আগে আমাদের দা বসে, জাতির আগে দা বসে, ভাষার আগে আমাদের কি বসে, ক্রস বসে, মানে কোনো আর্টিকেল বসে না। তাহলে এই ইংলিশ আর এই ইংলিশ, এই ইংলিশ হচ্ছে ভাষা, তা এই জন্য আমাদের কি নাই, আর্টিকেল নাই, কিন্তু এই ইংলিশ হচ্ছে আমাদের কি জাতি। তাহলে এই জাতির আগে আমাদের কি বসবে, আমাদের দা বসবে। খেয়াল করে দেখি দা কোথায় আসছে, ডি নাম্বার আসছে। তাহলে ডি নাম্বারটাই আনসার। বোঝা গেছে নাকি যায় নাই বলো, বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আচ্ছা, হি হ্যাজ জাস্ট অ্যারাইভ, দ্য ওয়ার্ড জাস্ট, এই যে জাস্ট, হি হ্যাজ জাস্ট, জাস্ট মানে এই মাত্র। এই জাস্টটা কি, জাস্টটা হচ্ছে আমাদের কি সময় না, জাস্ট দ্বারা কি সময় বোঝাচ্ছে না? আর সময় বোঝালে সেটা কি হয়, সময় বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। কি হয়, সময় বোঝালে সেটা অ্যাডভার্ব হয়। হি হ্যাজ জাস্ট অ্যারাইভ, হি হ্যাজ জাস্ট অ্যারাইভ, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। এই মাত্র সে, জাস্ট দ্বারা কি বোঝায়, এই মাত্র, এই মাত্র কি সময়। আর আমি তোমাদেরকে বলছিলাম সময় বোঝালে সেগুলো কি হয়, অ্যাডভার্ব হয়। সময় বোঝালে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে আমি অপশনের মধ্যে দেখবো কোথায় আমাদের অ্যাডভার্ব আছে। আমি দেখলাম সি নম্বরে অ্যাডভার্ব আছে, তাহলে সি নাম্বারটাই অ্যান্সার। সি নাম্বারটা কি, সি নাম্বারটাই অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই বলো। বোঝা গেছে নাকি যায় নাই? এই ফাঁকে দেখো, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো আমাদের যেটা হয়েছে। আমাদের, তোমরা সবাই জানো তোমাদের জন্য একটা সুখবর আছে। কি রকম সুখবর, এই যে দেখো আমাদের কিন্তু, দেখো একটু খেয়াল করে দেখো, তোমাদের জন্য স্পেশাল, তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস আছে। সেটা কি, সেটা হলো কি, সেটা হচ্ছে শিওর সাকসেস কোর্স। তোমরা সবাই জানো প্রতি বছর তোমাদের জন্য শিওর সাকসেস কোর্স আনা হয়। কখন আনা হয়, একদম এক্সামের একটু আগে, এক্সামের একটু আগে তোমাদের জন্য কি শিওর সাকসেস কোর্স আনা হয়। এইবারও কিন্তু তার ব্যতিক্রম না, যদিও এবার এক্সামটা একটু আগে হচ্ছে। খেয়াল করে দেখো শিওর সাকসেস কোর্সে আমাদের কি কি থাকতেছে। তোমরা সবাই জানো এই শিওর সাকসেস কোর্সটাকে বলা হয় সিগনেচার কোর্স। কি কোর্স, সিগনেচার কোর্স। এখন এই কোর্সে যারা তোমরা অ্যাডমিট হবা, তোমরা পাবা কি, বই ফ্রি। আমাদের 3টা বই তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তারপর কি, এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচে ফ্রিতে তুমি এনরোল করতে পারবা। এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি হইতে হলে আমাদেরকে এক্সট্রা আমাদেরকে পে করতে হয়, এই পেটা তোমাদেরকে করতে হবে না। এরপরে যেটা হচ্ছে আমাদের কি 30 ডেজ কোর্স ফ্রি। তোমরা সবাই জানো আমাদের শিওর সাকসেস কোর্সের পরে আবার কি হয়, আমাদের এই শিওর সাকসেস কোর্সের পরে আবার কি 30 ডেজের আরেকটা কোর্স আসছে। এই কোর্সেও পুরোটা ফ্রিতে পেয়ে যাবে তোমরা। তাহলে কি কি পাচ্ছ, বই পাচ্ছ, তারপর কি যে 30 ডেজ যে কোর্সটা আছে ওটা বিনামূল্যে পাচ্ছ, আবার এক্সাম ব্যাচ যেটা পেইড ব্যাচ সেটা তো আবার কি তুমি এনরোল হইতে পারতেছো, সব কিছু ফ্রিতে পাবা। এখন দেখো আমাদের এটাতে আর কি কি থাকতেছে। এটাতে যেটা থাকতেছে আমাদের 75টা লাইভ এক্সাম, 75টা লাইভ ক্লাসেস, কোশ্চেন সলভ ক্লাসেস, বি বেইনার অ্যাপের অ্যাক্সেস। তোমরা সবাই জানো আমাদের বি বেইনারের একটা এক্সট্রা একটা কি আছে, আমাদের সানজিদুল ইসলাম শিহাব বলতেছে অবশ্যই তুমি পারবে, শিওর সাকসেস ভর্তি হলে অবশ্যই তুমি নার্স হতে পারবে। তুমি ঢাবি বাদ দিয়ে নার্স হতে চলে আসো, তোমাকে আমরা খুঁজছি। ওকে, আচ্ছা দেখো কোশ্চেন সলভ ক্লাস, বি বেইনার অ্যাপের অ্যাক্সেস। আমাদের অ্যাক্সেসের যে ব্যাপারটা বলতেছে, আমাদের তোমরা সবাই জানো যে আমাদের বি বেইনারের একটা অ্যাপস আছে, এই অ্যাপসে ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাওয়া। ওকে, আচ্ছা এরপরে দেখো বিবিআই এআই সাপোর্ট, একমাত্র বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম
বাকিগুলো তো মনে হয় নাই, বাকি কোনো এর থেকে এআই আছে বলে আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি আমাদের শুধু ব্রেনের মধ্যে এআই সাপোর্ট আছে, মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাপোর্টটা তুমি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবা। আমাদের অ্যাপসে এআইকে জিজ্ঞাসা করবা যে আমি এই পড়াটা বুঝতে পারতেছি না, রাত 2টার দিকে মনে হচ্ছে যে এটা তোমার জানা দরকার, তুমি তাদেরকে বলবা, এআইকে বলে দিবা, তোমাকে 2টার দিকে অ্যান্সার দিয়ে দিবে। বুঝতে পারছো? এটা ছাড়াও জানো যে আমাদের 24/7 হচ্ছে আমাদেরকে সাপোর্ট থাকে, যে আমাদের অ্যাডভাইজার যারা আছে ওদেরকে যদি তুমি কি করো, নক দাও, অবশ্যই তুমি সলভ পাবা, এটা সলিউশন পাবা। এরপরে যেটা হচ্ছে ডাউট সলভ সার্ভিস, যে আমাদের এখানে ডাউট সলভ মানে যে অ্যাডভাইজারের ব্যাপারটা, তুমি যদি কাউকে বলো যে হ্যাঁ আমার এটা জানা দরকার, সো জানা দরকার, তাহলে তুমি কি করবা, অবশ্যই তাদেরকে নক দিবা, তারা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিবে, সলভ দিয়ে দিবে। ওকে, সাবজেক্ট ওয়াইজ হোয়াট সাজেশন, সাজেশনও তুমি পাবা, কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল করে দেখো, আমরা চলে আসি আমাদেরকে আবার পড়াশোনায়। আমরা এতক্ষণ একটু তোমাদেরকে বললাম শিওর সাকসেস কোর্সের সম্পর্কে, আর কোর্স ফি কত এটা জানতে আমাদেরকে একটু মেসেজ দিতে হবে, আর কিছু না। ওকে, আচ্ছা আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। আমরা দেখতেছি এই জায়গাটায় কোথায় কোথায় গেলাম, আমাদের অনেক এমসিকিউ কিন্তু সলভ করা আছে, দেখো শেষ হচ্ছে না কিন্তু। এই যে আমরা এইটাতে চলে আসি, দেখো আমাদের কিন্তু এখনো অনেক কিছু আছে, যারা একটু মনে করতেছো যে হয়তো আমাদের ক্লাস শেষ এই জন্য মনে মার্কেটিং করতেছে, ব্যাপারটা এরকম না, তোমাদেরকে জানায় রাখলাম, আর কিছুই না। আমরা আবার চলে আসি আমাদের এই যে দেখো আরেকটা এমসিকিউ সলভিং এ। সো হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটা বলতেছে। এখন বলতেছে সফিস্টিকেটেড, এই সফিস্টিকেটেড আসলে আমাদের কোন পার্টস অফ স্পিচ, আমাদের এটা নাউন হবে নাকি প্রোনাউন হবে নাকি আমাদের অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, কোনটা আমাদের হবে সেটা আমাদেরকে জানতে চাচ্ছে। আচ্ছা, সো খেয়াল করে দেখো, মেশিন কি বললাম, মেশিনটা হচ্ছে নাউন, মেশিনটা কি, মেশিনটা হচ্ছে নাউন। এই যে দেখো নাউনের আগে, নাউনের আগে কে বসে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই সফিস্টিকেটেডটা কি হবে বলো তো, সফিস্টিকেটেড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সফিস্টিকেটেড কি হবে, সফিস্টিকেটেড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমি অপশনের মধ্যে দেখতেছি নাউন, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না, প্রোনাউন অ্যাডভার্ব এটা হচ্ছে না, সি নাম্বার আছে অ্যাডভার্ব এটা হচ্ছে না, ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণটা কি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই, এই বোঝা গেছে নাকি যায় নাই, ক্লিয়ার ক্লিয়ার, ওকে সুন্দর। এই যে দেখো আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসে দেখবা যে তোমার প্রেশারই লাগতেছে না, ইংলিশ এত কঠিন একটা জিনিস, আর ইংলিশটা তোমার কাছে সবচেয়ে ইজি মনে হবে, মনে হবে। এরপরে দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এই ক্যাটেলটা কোন ধরনের নাউন, ক্যাটেলটা কোন ধরনের নাউন, এটা তোমাদের পারা উচিত। দেখি কে কে তোমরা পারো, একটু কমেন্ট করে আমাকে জানাও যে ক্যাটেল কোন ধরনের নাউন। দেখি এখানে কমেন্ট করতেছে প্রকৃতি দাস, ও বলছে আমাদের ডি হবে, আগেরটা ডি হচ্ছিল, ভালো কথা। তারপরে দেখো ফারজানা বলছে কালেকটিভ, ফারজানা বলছে কালেকটিভ, ওকে। মিম জানাত বলছে আমাদের সি হবে, আলিফা তাবাসসুম বলছে ম্যাটেরিয়াল হবে। তারপরে কি বাকিরা সবাই কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো। এমএসটি ফারিয়া কালেকটিভ নাউন, ইস্টার জান বলছে কালেকটিভ নাউন হবে। আচ্ছা নিহা আফরিন বলছে কালেকটিভ নাউন হবে। বাকিরা একটু কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো, যেন আমাদের যেন আমরা বুঝতে পারি যে আসলে তোমরা পড়াগুলো বুঝতেছো। অন্তরা আফরিন বলছে কালেকটিভ নাউন হবে। সিদরাতুল মুনতাহা বলতেছে কালেকটিভ নাউন হবে। বাকিরাও কমেন্ট করো, বাকিরাও কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো যে আমাদের অ্যান্সার কোনটা হবে, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন, কোনটা হবে। মিতা হালদার বলছে কালেকটিভ নাউন হবে। শিউলি খানম বলছে ক্যাটেল কালেকটিভ নাউন হবে। মিম জান্নাত বলছে কালেকটিভ নাউন হবে। সিনহা তাবাসসুম বলছে কালেকটিভ নাউন হবে। মিম অপরাজিতা বলতেছে কালেকটিভ নাউন হবে। মিম ফারদিন কালেকটিভ নাউন হবে। ইয়ামিম ইমু কালেকটিভ নাউন, ওকে সুন্দর। এমএসটি মনি কালেকটিভ নাউন, দেখি সবাই দেখি কালেকটিভ নাউন বলতেছে, তাহলে কালেকটিভ নাউনই হবে আমাদের অ্যান্সার। তাহলে কালেকটিভ নাউন কোথায় আছে, সি নাম্বার। কেন, ক্যাটেল, ক্যাটেল মানে কি গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল হচ্ছে ক্যাটেল, গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল হচ্ছে কি ক্যাটেল। তাহলে আমাদের কি নাম্বার, সি নাম্বারটা অ্যান্সার, কালেকটিভ নাউন। বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই। যারা যারা বুঝতে পারছো, যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অভিনন্দন। তোমাদের জন্য রয়েছে 420 টাকার একটা নোট, যেটা তুমি ক্লাস শেষে নিয়ে যেতে পারবা। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড পিপল, এই পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, এটা একটু কমেন্ট করে জানাও দেখি। এটা নিয়ে অনেকেরই মানে একটু সমস্যা হয়ে যায়, তোমরা বলতে পারো না যে পিপলের কালেকটিভ নাউন কোনটা। এটা কিন্তু আবার কি দেখো, খেয়াল করে দেখো, তোমাদের 24-25 শিক্ষাবর্ষে আসছিল। রুমা, আচ্ছা এবার একটু এটার জন্য কমেন্ট করো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ড্যাশ পিপল, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে। মেহেরিন নোহা, সবই
সুমু বলছে বুঝছি, রাধে রাধে কালেকটিভ নাউন পপুলাস, একজন বলছে পপুলাস হবে, দীপ্ত রায় বলছে সি নাম্বারটা হবে, সাদি ইয়াসমিন বলছে খ খ খ, মুন্নি বলছে খ, আসমা বলছে পপুলার, নীলাঞ্জনা নীল বলছে আমাদের খ হবে, সুলতানা স্বর্ণা বলছে বি হবে আমাদের। তারপর জান্নাত শেখ বলছে পপুলাস হবে, ইসরাত বলছে আমাদের ডি হবে, রাইসে জান্নাত বলছে বি হবে, শিউলি খানম বলছে আমাদের পপুলাস হবে। বাকিরাও কমেন্ট করে যে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার কোনটা কমেন্ট হবে, কমেন্ট করে জানাও। ওকে, সুন্দর সুমাই আক্তার বলছে আমাদের পপুলার হবে, তান জালালি বলছে পপুলার হবে, ইসরাত বলছে পপুলার হবে। তারপরে দেখি সুমো বলছে পপুলাস হবে। খেয়াল করে দেখো আমাদের কোনটা হবে। ওকে, আচ্ছা দেখো এই পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের পপুলাস। কি বললাম? পপুলাস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। পপুলারও আমাদের হয়, কিন্তু পপুলারের থেকে পপুলাস আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে? কি হয়েছে, যদি আমাদের পপুলাস না থাকতো তাহলে তুমি পপুলার দিতে পারো, কিন্তু পপুলাস আর পপুলার থাকলে তোমাকে অ্যান্সার করতে হবে পপুলাস। কি বললাম? পপুলাস। পপুলাস হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার মানে ক্লিপ লিঙ্গ। ক্লিপ লিঙ্গ কোনটা হবে? এটা আবার কি তোমাদের 24 মানে গত বছরই চলে আসছিল পরীক্ষায়। খেয়াল করে দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে। চেয়ারম্যান। এই চেয়ারম্যান, চেয়ারম্যান কি নিউটার জেন্ডার মানে কি? যার জীবন নাই, মানে বস্তু। সোজা বাংলা কথা বস্তু। বস্তু হলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের কি বলো? নিউটার জেন্ডার। চেয়ারম্যান, চেয়ারম্যানটা হচ্ছে ব্যক্তি, চেয়ারম্যান হচ্ছে ব্যক্তি, তাহলে এটা হচ্ছে না। তারপর অক্স, অক্স ফক্স, এগুলো সবই কি? সবই হচ্ছে আমাদের কি? প্রাণী। সবই প্রাণী না? এগুলো হচ্ছে প্রাণী। প্রাণ থাকলে সেটা আর নিউটার হবে না। বুঝতে পারছো? প্রাণ থাকলে সেটা নিউটার হবে না। যেহেতু চেয়ারম্যান, অক্স, ডি এগুলো সবগুলো প্রাণ আছে, তাহলে একটাও হচ্ছে না। এ বাদ, বি বাদ, ডি বাদ, সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। শান্তা ইসলাম কমেন্ট করছে ইগনোরড বলে। আমি বলে ইগনোর করি পোলা পাইন। আমি তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার নিজের গলাটাকে উৎসর্গ করে দিচ্ছি। বুঝতে পারছো? তারপরে বলে তোমাদের কমেন্ট পড়ি না। মিম জান্নাত আবার সুন্দর কমেন্ট করছে টেবিল। রাফিয়া জান্নাত টেবিল বলছে, মিম জান্নাত, মাহবুবা সুলতানা লিপি টেবিল বলছে, জাকারিয়া বলছে, তারপর তিথি বলছে, সবাই বলছে, লিজা আহমেদ বলছে সি হবে, মেহেরুন নোহা। ভাইয়া বলো, ভাইয়া কি জানতে চাও? রিমির অবস্থা টেবিল। এখন টেবিলটা কেন অ্যান্সার? কারণটা হচ্ছে বস্তু, যার জীবন নাই সেগুলোই হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে বস্তু কি? টেবিল। টেবিলটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। দ্য সিঙ্গুলার অফ আওয়ার। আওয়ারের সিঙ্গুলার ফর্ম কি হবে? এটা খুবই সহজ জিনিস। আওয়ার কি? আওয়ারের সিঙ্গুলার জিনিস কি হবে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। বুঝতে পারছো? আওয়ারের আওয়ারের কি হবে? আওয়ারের সিঙ্গুলার ফর্ম কি হবে? আওয়ারের সিঙ্গুলার ফর্ম কি হবে? একটু একটু কমেন্ট করে আমাকে জানাও যে আওয়ারের সিঙ্গুলার ফর্ম কি হবে। আমরা ক্লাস অতটা দীর্ঘ করব না, কারণ আমরা সবাই জানি যে তোমাদের আসলে এখন শীতের রাত মানে কি 10টা বাজে মানে অনেক রাত। ঠিক আছে? সো আমরা চেষ্টা করতেছি যত আর্লি তোমাদের শেষ করা যায়। সো আমরা কিন্তু খুব বেশি লেন্থে ক্লাস করতেছি না, এবং মোটামুটি ক্লাসটা একটু স্পিডেই নিচ্ছি। কারণটা কি? আমরা জানি যে তোমাদের ওইখানে অলরেডি শীত পড়ে গেছে। ঢাকার মধ্যে যেহেতু এত শীত, তাহলে ঢাকার বাইরে অনেক বেশি শীত হবে, এটা আমরা জানি। ওকে, সো দেখো অনেকে কমেন্ট করতে শুরু করছে মাইন মাইন মাইন। আচ্ছা, খেয়াল করে দেখো আওয়ার। দেখো মাইয়ের পুরাল ফর্ম হচ্ছে আওয়ার, আর মাইনের কি? মাইনের হচ্ছে আওয়ার্স। কি বললাম? মাইনের হচ্ছে আওয়ার্স। দেখো এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার, এগুলো কি? এগুলো হচ্ছে পুরাল। এগুলো সিঙ্গুলার, এগুলো পুরাল। মাইয়ের পুরাল ফর্ম হচ্ছে আওয়ার, এবং মাইনের পুরাল ফর্ম হচ্ছে আওয়ার্স। বুঝতে পারছো? যদি এখানে আওয়ার্স থাকতো তখন মাইন হইতো, যেহেতু আওয়ার দেওয়া আছে তাহলে এখানে মাই হবে। মাই কোথায় আছে? ডি নাম্বারটাতে। ডি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি? যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? আওয়ারের সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি আমাদের? কি হবে? মাই হবে। কি হবে? মাই হবে। বোঝা গেছে? বুঝতে পারছো নাকি পারো নাই? আয়ের কেন হইল না দেখো তো? আয়ের কি হবে? আয়ের পুরাল ফর্ম উই। মায়ের আওয়ার, মায়ের কি? আওয়ার্স। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। এনি গেম ড্যাশ বিটুইন টু গেমস ক্যান বি এক্সাইটিং। আচ্ছা, এনি গেম ড্যাশ বিটুইন, তাদের মধ্যে যদি যে কোনো দুইটা, মানে এই দুইটা দলের মধ্যে যদি কি করা হয়, খেলা যদি আয়োজন করা হলে সেটা কি হয়? অলওয়েজ এক্সাইটিং হয়। কি হয়? অলওয়েজ এক্সাইটিং হয়। এই কথাটা এখানে বলছে। তাহলে এটা কি কঠিন জিনিস বলো তো? একটু খেয়াল করে দেখো তো। এনি গেম ড্যাশ বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। সোজা কথা, আমি দেখলাম এখানে ক্যান আছে। কি আছে? ক্যান। ক্যান থাকা মানে কি? এটা প্রেজেন্ট না? ক্যান থাকা মানে কি? এটা প্রেজেন্টে আছে। প্রেজেন্টে আছে না? আচ্ছা, প্রেজেন্টে আছে। একটা সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এরকম হবে? একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স এরকম করা যাবে?
যাবে না। তাহলে দেখো খেয়াল করে দেখো, আমি ক্যান আছে, তাহলে এখানে পাস্টের কোনো জিনিস রাখা যাবে না। এই যে ওয়াজ আবার অ্যারেঞ্জড, এটাও পাস্ট এটাও পাস্ট, পাস্ট হলে এটা তো বাদ, এটা আছে প্রেজেন্টে, তাহলে এটা পাস্টে রাখা যাবে না। তাহলে আমাদের বি আর সির মধ্যে অ্যান্সার আছে। এখন অ্যারেঞ্জ হবে নাকি ইজ অ্যারেঞ্জড হবে, খেয়াল করে দেখো তো, একটা খেলা কি নিজে নিজে আয়োজন হয় নাকি আয়োজন করা হয়? তাহলে প্যাসিভ জিনিস, যদি আয়োজন করা হয় সেটা প্যাসিভ জিনিস। প্যাসিভ জিনিস হইলে আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে ভি থ্রি বসে। অক্সিলারি ভার্বের পরে ভি থ্রি মানে কি ইজ অ্যারেঞ্জড। আর এটা কি অ্যারেঞ্জ, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। আর যে জিনিসটা আয়োজন করা হয় সেটা প্যাসিভ, তাহলে প্যাসিভ হলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। খেলাধুলা তো নিজে নিজে আয়োজন করা হয়, মানে নিজে নিজে আয়োজন হতে পারে না, আয়োজন করা হয়, এই জন্য আমাদের ইজ অ্যারেঞ্জড হবে। বোঝা গেছে নাকি যায় নাই বলো তো? বুঝতে পারছো নাকি পারো নাই? বোঝা গেছে নাকি যায় নাই? এই বুঝতে পারছো নাকি পারো নাই? পোলাপাইন, পোলাপাইন আবার অনেকে চলে যাচ্ছে, রাত অনেক গভীর হচ্ছে তো এই জন্য। তোমাদের বাসায় আবার কাজ কি রে পোলাপাইন? দেখি অনেকে আসতেছো যাচ্ছ, কাহিনীটা কি? আচ্ছা দেখো, ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন। আচ্ছা এটা কি হবে? ওয়ার্ড পাওয়ার ইজ এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন, এটা কি হবে? এসেনশিয়াল এখানে কি হবে? খুবই সিম্পল জিনিস, এটা আসলে গবেষণা কিছু নাই, এমনি নর্মালি বোঝা যায় যে এখানে কি হবে, ফর বসবে। যে আসলে কিসের জন্য, মানে সফল যোগাযোগের জন্য আসলে কি দরকার, ওয়ার্ড পাওয়ারটা খুবই জরুরি, ঠিক না? এখানে ফর বসবে, এটা গবেষণা কিছু নাই, এটা এ নাম্বার অ্যান্সার। এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, এখানে কি বলছে, কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং। কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং, এটা কি হবে রে? এটা কি হবে রে? কমেন্ট করো তো। কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ড্যাশ ইন দ্য ইভিনিং না? কমেন্ট করো, এটা কমেন্ট করো যে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা কমেন্ট করো আমাদের অ্যান্সার কোনটা হবে, একটু কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো যে আমাদের এখানে অ্যান্সার কি হবে, এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, এ অ্যান্সার নাকি বি অ্যান্সার নাকি সি অ্যান্সার নাকি ডি অ্যান্সার, বলো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা সো আমরা একটু খেয়াল করে দেখি, কফি অ্যান্ড টি কি বললাম, কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি দুটা ভিন্ন জিনিস না? কফি অ্যান্ড টি দুটা ভিন্ন জিনিস, দুটা ভিন্ন জিনিস, এটা দুটা ভিন্ন জিনিস, তাহলে ভিন্ন জিনিস হলে এটা কি পুরাল, এটা কি পুরাল না? এটা হচ্ছে পুরাল। কফি অ্যান্ড টি দুটো ভিন্ন জিনিস, আমরা জানি সোলান স্টাডি এটা সিঙ্গুলার ইউনিট বোঝায়, দুটা জিনিস দ্বারা যদি আসলে সিঙ্গুলার ইউনিট বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, আর দুটা ইউনিট দ্বারা, দুটা বস্তু দ্বারা যদি একটা পুরাল মানে ভিন্ন জিনিস বোঝায় এটা পুরাল হয়। আচ্ছা যাই হোক, আমরা দেখলাম কফি অ্যান্ড টি হচ্ছে দুটো ভিন্ন জিনিস, এটা পুরাল জিনিস, তাহলে পুরাল জিনিস হলে আমাদের কি বসবে? আমরা জানি পুরাল জিনিস হলে আমাদের কি বসে, ওয়ারও বসতে পারে, ঠিক না? ওয়ার বসতে পারে, হ্যাভ বসতে পারে, হ্যাডও বসতে পারে। আচ্ছা এখন হ্যাড আর হ্যাভ আমাদের হবে না, কি কারণে হবে না? ওয়াজ তো আগেই বাদ, ওয়াজ সিঙ্গুলার তাহলে আগেই বাদ, তাহলে হ্যাড আর হ্যাভ আমাদের হবে না, কারণটা কি? আসলে কফি অ্যান্ড টিকে সার্ভ করা হয়, প্যাসিভ জিনিস, প্যাসিভ জিনিসের ক্ষেত্রে আমাদের কি বসবে না, আমাদের হ্যাভ হ্যাড এখানে বসবে না, তাহলে ওয়ারটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, এ নাম্বারটা অ্যান্সার। যে আসলে কফি অ্যান্ড টি বিকাল সন্ধ্যায় কি করা হয়, সার্ভ করা হয়, প্যাসিভ জিনিস, প্যাসিভ জিনিস হলে আমরা জানি অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? এখানে যদি আমাদের কি থাকতো, যদি বিন থাকতো, বিন থাকলে আমরা এখানে হ্যাড আর হ্যাভটাকে দেখতাম, বোঝা গেছে? তাহলে এটা আমাদের হচ্ছে না। এরপরে দেখো, দ্য পদ্মা ইজ এ রিভার। আচ্ছা চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড পদ্মা। এই পদ্মা, পদ্মাটা কোন ধরনের নাউন? পদ্মাটা কোন ধরনের নাউন আমাদের কাছে জানতে চাচ্ছে, বলো তো পদ্মা কোন ধরনের নাউন? আমরা সবাই জানি পদ্মা, পদ্মা কোন ধরনের নাউন? পদ্মা দ্বারা একটা কি সুনির্দিষ্ট, দেখো সুনির্দিষ্ট একটা, সুনির্দিষ্ট দেখো সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাইলে সেটা কি হয়? আমরা জানি সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট নাম কি বললাম, এটা নামটা ব্যক্তির হইতে পারে, এটা বস্তুর হইতে পারে, একটা স্থানের হইতে পারে। যদি সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু অথবা স্থানের নাম বোঝায় তখন সেটা কি হয়? সেটা প্রপার নাউন হয়। সেটা কি হয়? প্রপার নাউন হয়। প্রপার নাউন কোথায় আছে? আমাদের
বি সি ডি এগুলোতে না এ নাম্বারে আছে, এ নাম্বারটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন অ্যান্সার। এরপরে দেখো আমাদের আছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপেয়ার। অ্যাপেয়ার, অ্যাপেয়ার মানে কি দৃশ্যমান হওয়া, অ্যাপেয়ার মানে কি দৃশ্যমান হওয়া, অ্যাপেয়ার, অ্যাপেয়ার অ্যান্টোনিম, অ্যাপেয়ারের অ্যান্টোনিম জানতে চাচ্ছে মানে কি এটার হচ্ছে কি বিপরীত শব্দ জানতে চাচ্ছে। তার দৃশ্যমান মানে কি দেখা, তাহলে এর বিপরীত কি হবে, বিপরীত কি হবে, যেটা অদৃশ্য হয়ে যাওয়া। আর ভ্যানিশ, এই ভ্যানিশ মানে হচ্ছে কি, ভ্যানিশ মানে হচ্ছে কি অদৃশ্য হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে ভ্যানিশ হচ্ছে আমাদের কি এটার বিপরীত ওয়ার্ড। তাহলে আমরা কি বললাম তোমাদেরকে, দেখো যে অ্যাপিয়ার হচ্ছে কি দৃশ্যমান হওয়া, এর অ্যান্টোনিম হচ্ছে আমাদের কি ভ্যানিশ, হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? সুন্দর, সবাই যারা যারা কমেন্ট করতেছে ডি নাম্বারটা, তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে অভিনন্দন। বোঝা গেছে নাকি যায় নাই? কত কমেন্ট, কমেন্ট কত, এটা বুঝতে পারছো নাকি পারো নাই? বোঝা গেছে নাকি যায় নাই ভাইয়া? বলো, একটু কমেন্ট করে জানাও। ভ্যানিশ, এই তো সুন্দর, সবাই দেখে বলতেছে, সবাই দেখে বলতেছে ভ্যানিশ হচ্ছে। অনেকে এখন নাম বলতেছি না, কারণ ক্লাস শেষের দিকে মুখ ব্যথা হয়ে যাচ্ছে অলরেডি। কত, আচ্ছা। সো আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য ভার্ব ইউজড ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট? ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ভার্ব ইউজড ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট? আচ্ছা, মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় বলতেছে, কোন জায়গায়, যে আসলে কোথায় সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা মিলবন্ধন আছে, ঠিক আছে। আচ্ছা, দ্য জুরি ইন এগ্রিমেন্ট, দ্য কালার অফ হিজ আইজেস আর ব্লু, ওয়ান অফ দ্য বয়েজেস আর অ্যাবসেন্ট, দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি। আচ্ছা, আমাদের এখানে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোন জিনিসটা ঠিক আছে, কোনটা ভুল আছে, এটা একটু খেয়াল করে দেখো। দ্য জুরি ওয়ার ইন এগ্রিমেন্ট, জুরির পর আমরা জানি জুরি হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলারও হইতে পারে, ভার্বটা প্লুরালও হইতে পারে। দ্য জুরি এখানে কি অ্যাগ্রিমেন্টে আসছে, মানে কি একমত, একমত বোঝাইলে সেটা সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়ার ইউজ করা যায় না, তাহলে এই নাম্বারটা হচ্ছে না। দ্য কালার অফ হিজ আইজেস আর ব্লু, দ্য কালার, দ্য কালার হচ্ছে কি এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা কি হবে, আর না হয় ইজ হবে, তাহলে এটা হচ্ছে না। এরপর ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, মনে রাখবা ওয়ান অফ এর পরে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ইজ হবে এখানে, তাহলে সি নাম্বারটা হচ্ছে না। তাহলে এ বাদ বি বাদ সি বাদ, তাহলে ডি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। এখন যদি বুঝতে চাই কেন অ্যান্সার, মনে রাখবা দ্য পায়াস, দ্য পায়াস হচ্ছে কি ধার্মিকরা, এটা দ্বারা পুরাল জিনিস, এরপর আর বসছে, তাহলে এটা ঠিক আছে। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? কত, আচ্ছা। এরপরে দেখো আমাদের কি আছে, এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ টু স্টাডিজ। এটা কি হবে বলো তো? এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল, এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ কি, ড্যাশ টু, সরি ড্যাশ হিজ স্টুডেন্টস স্টাডিজ, হিজ স্টাডিজ। এটা বলো তো কি হবে? নুসরাত জাহাজ সুবর্ণা আগে কমেন্ট করছে, আলিশা রাইতা কমেন্ট করছে ডি নম্বরটা হবে, রাবিয়া বসরি কমেন্ট করছে ডি হবে, সাদিয়া নাজনীন নেজম বলছে ডি হবে, আসমাউল হোসনা বলছে টু হবে, রিয়া রিজবি বলছে আমাদের অফ হবে। তারপর দেখি আমাদের সাথী বলছে আমাদের কি হবে, এখানে আবার একজন রোকেয়া বলছে আমাদের অফ হবে, রিমি রয় পদ্মাজায় বলছে টু হবে। যাই হোক, আমরা দেখি কি হয়। আমাদের যেটা হচ্ছে কি দেখো, ফাতেমা আক্তার লাবণ্য বলছে বি হবে। এটার কমেন্ট করো যে এটা কি হবে, এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, কোনটা হবে বলো? কি হবে রে? আলিফা ইয়াসমিন, আলিফা ইয়াসমিন, আলিফা ইয়াসমিন কমেন্ট করছে টু হবে আমাদের। আচ্ছা দেখো, এখানে যেটা হচ্ছে আমাদের এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল টু হিজ স্টাডিজ, টু অ্যান্সার। কারণ কি আনমাইন্ডফুল, টু মানে কি অমনোযোগী, বোঝা গেছে? আমার যারা যারা টু কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন, টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা কারেক্ট স্পেলিং বলো তো? এটা, এটার অ্যান্সার কি হবে? এইবার দেখি তোমরা পারো কিনা। এ নাম্বার, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, কোনটা আমাদের অ্যান্সার হবে? একটু কমেন্ট করে জানাও যে নিচের স্পেলিং কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাও আমাদের কি হবে। অর্পা দাস ভাই, আমার নাম ভুলেও নিয়েন না, আহারে। ঐশী রয়, ইসরাত জাহান সেতু, তোমরা সবারই নাম নিব রে। তোমরা যারা যারা কমেন্ট করো না তাদের তাহলে কিভাবে নেই বলো তো? আগে ভাগে কমেন্ট করতে হবে তো। যারা যারা আগে আগে সঠিক অ্যান্সার দেয় সবারই নাম মুখে নেই। মেহরিন নোহা, আরে আজকে তো হেরে গেলাম রে, ক্লাস তো শেষের দিকে, তোমাদের কমেন্ট তো আর 10,000ও হইল না, 15,000 হইল না, আহারে হেরে গেলাম।
এত এত কমেন্ট পড়ে পারলাম না, কষ্ট লাগলো। এখন ইব্রাহিম বলছে বি হবে, আমাদের সন্তোষী বলছে ডি হবে, নাজিফা তাবাসসুম বলছে ডি হবে, তুলি আক্তার বলছে আমাদের এ হবে, অর্পা দাস বলছে আমাদের ডি হবে, মেহেদি বলছে জানি না, মল্লিকা বিশ্বাস বলছে আমাদের ডি হবে, মল্লিকা এ হবে বলছে, আসমাউল হোসনা বলছে আমাদের এ হবে না। দেখো আমাদের কোনটা হয়, কমেন্ট করো ভাই, কমেন্ট করো, দেখি কতগুলো কমেন্ট হইলো, একটু কষ্ট করে কমেন্ট করো না, আমাদের অ্যান্সার কোনটা হবে। কি জানি কতগুলো কমেন্ট আছে, আমি তো জানি না রে, তোমরা একটু দেখো, তোমরা একটু নিজের নিজের কমেন্টটা করো, তাই চলবে, যে এটার অ্যান্সার কোনটা এটা একটু কমেন্ট করে আমাকে জানাও, যে এটার অ্যান্সার কোনটা এটা একটু কমেন্ট করে জানাও, যে আমাদের এ হবে, বি হবে, সি হবে, আমাদের ডি হবে, কোনটা হবে সেটা একটু কমেন্ট করে জানাও, এটা আমাদের একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখি এখানে শিউলি খানম আবার কমেন্ট করছে, সেলিনা কমেন্ট করছে, তিথি সরকার কমেন্ট করছে, আলোর রোশনি আবার কমেন্ট করছে, দেখি আমাদের অ্যান্সার কোনটা হবে। আচ্ছা দেখি ফালাক জবি ফালাক কমেন্ট করছে, ওকে দেখি আমাদের অ্যান্সার কোনটা। ওকে আমরা দেখো অ্যাবোরিজিন্স, অ্যাবোরিজিন্স দেখো অ্যাব অ্যাব অরিজিনস, এই যে দেখো মনে রাখবা কি অ্যাব অরিজিন, এই যে দেখো এইভাবে মনে রাখবা অ্যাব অ্যাব অরিজিন, এই যে অরিজিন দেখো অরিজিন, এই যে অরিজিন, তারপর যা আছে তাই। অ্যাব অরিজিন কোথায় আছে দেখো তো, অ্যাবের পরে দেখো অরিজিন, এখানে আবার ই দিয়ে রাখছে, তাহলে এটা হচ্ছে না। অ্যাব অরিজিন এটা ঠিক আছে, অ্যাব অরিজিন, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই? যারা যারা বি নাম্বার অ্যান্সারটা কমেন্ট করেছো তোমাদেরকে অভিনন্দন। এর মুষলধারায় বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি, মুষলধারায়, মুষলধারা এটা সবাই জানো। মুষলধারা এখানে কি হয়, ক্যাটস অ্যান্ড ডগ, এটা গবেষণা করার কিছু নাই। ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, বোঝা গেছে? ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? মুষলধারা কি ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, এটা পারছো কি পারো না বলো তো? আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইলুমিনেট। ইলুমিনেট, ইলুমিনেট মানে কি? ইলুমিনেট মানে আলোকিত করা, আলোকিত করার কি হবে অ্যান্টোনিম কি হবে? ইলুমিনেট মানে কি? ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, কি করা, আলোকিত করা, আলোকিত, আলোকিত করা, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। এইটার অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ কি হবে, যে অন্ধকার করা, একটা আলো করা, আলো দেওয়া আর একটা অন্ধকার করা। ইলুমিনেটার কি হবে, তার অপোজিট ওয়ার্ড কি হবে বলো তো? এদিকে দেখি আগেরটা, আচ্ছা কমেন্ট লেট করে আসতেছে কেন, আমি নেক্সটটাতে গেলে আগেরটার কমেন্ট চলে আসতেছে। আচ্ছা সো দেখো আমার ইলুমিনেট মানে আলোকিত করা, তাহলে এটার বিপরীত শব্দ কি হবে, ডার্কেন। ডার্কেন মানে কি, অন্ধকার করা, কি করা, ডার্কেন মানে অন্ধকার করা, ডার্কেন মানে কি অন্ধকার করা, অন্ধকার করা, অন্ধকার করা, এই নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই, বুঝতে পারছো নাকি পারো নাই? ইলুমিনেটের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডার্কেন, ডার্কেন হচ্ছে অপোজিট ওয়ার্ড। ড্যাশ এবং ইউ আর ফ্রম ক্লাস 8। আচ্ছা সো মনে রাখবা সেন্টেন্সের শুরু থেকে সাবজেক্ট বসে না, এমন ইউটাকে বাদ দাও, আরটা কি ভার্ব না, আরটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে কি বসবে, ভার্বের আগে সাবজেক্ট বসবে। ডাব্লিউএস ওয়ার্ডগুলোর মধ্যে সাবজেক্ট কোনটা হতে পারে বলো তো, সেটা হলো যে হু এবং হুম। আচ্ছা এখানে বলতেছে ড্যাশ এবং ইউ আর ফ্রম ক্লাস 8, তোমাদের মধ্যে কে আসো যারা ক্লাস 8 থেকে, তাহলে ব্যক্তির একটা ব্যাপার, ব্যক্তির ক্ষেত্রে আমাদের হয় হুম হবে নাহলে হু হবে, তাহলে এ বাদ ডি বাদ, বি আর সির মধ্যে অ্যান্সার আছে। এখন তোমরা জানো যে একটা সেন্টেন্সের শুরুতে আমাদের কি সাবজেক্ট হিসেবে কে বসে, সাবজেক্টের জায়গায় আমাদের হু বসে, হুম বসে না, সাবজেক্ট হিসেবে হু কাজ করে, তাহলে এখানে আমাদের হুম হবে না, তখন আমাকে বলতে হবে কি হুটা অ্যান্সার, আমাকে বলতে হবে হু এবং ইউ, তোমাদের মধ্যে কে আছে আর ফ্রম ক্লাস 8, তোমাদের মধ্যে কারা আছো ক্লাস 8 থেকে, এটা বলতেছে। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে, সি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি, she said that she had done her duty. Who is type of question, আচ্ছা what is type of tense, এটা কোন ধরনের টেন্স আমাদের কাছে জানতে চাচ্ছে, এটা কোন ধরনের টেন্স, এইটা দেখো আমাদের এটা কোন ধরনের টেন্স, কোন ধরনের টেন্সের কথা বলতেছে। আচ্ছা এটা কোন ধরনের টেন্স বলো তো, টেন্স মানে কি এই অংশটুকুর কথা বলতেছে, বুঝতে পারছো, এই অংশটুকুর কথা বলতেছে, she said that she had done her duty। তাহলে এই অংশের মধ্যে দেখো তো, আমরা জানি যে আমাদের যদি এমন হয় হ্যাডের পরে যদি ভি থ্রি থাকে, তাহলে আমরা এটা জানি কি, এটা হচ্ছে আমাদের কি জানি আমরা বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স, কি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাডের পরে ভি থ্রি থাকা মানে কি হ্যাড ডান, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আমাদের এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আমাদের বি নাম্বারটা অ্যান্সার। এই বোঝা গেছে নাকি যায় নাই ভাইয়ারা, বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? কমেন্ট কমেন্ট করো, কমেন্ট করো, কষ্ট করে কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো? ওকে এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলতেছে,
যে কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months হ্যাভ পাস্ট, আচ্ছা ড্যাশ, আচ্ছা 2 months হ্যাভ পাস্ট ড্যাশ। আমাদের আমাদের সাক্ষাৎ হওয়ার, কারোর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে থাকে না এরকম, তোমরা প্রায়ই এই কাজটা করো। তোমাদের যখন একজনের সাথে মানে এঙ্গেজ হয়, তোমরা অনেকে যেরকম হয় যে তোমরা অনেকের সাথে এঙ্গেজ হয়ে যাও, তোমাদের অনেকের বয়ফ্রেন্ড হয়, অনেকের গার্লফ্রেন্ড হয়, তাদের সাথে যেদিন তুমি এঙ্গেজ হয়ে যাও সেদিন থেকে বলো কি, 1 বছর পর বলো কি যে আসলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। অনেকের বিয়ে হয়েছে, বিয়ের পর বলে কি ফার্স্ট অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি, 2 বছর হয়ে গেলে সেকেন্ড অ্যানিভার্সারি, এরকম অনেক ব্যাপারে থাকে কিন্তু, ঠিক না? সো এই ব্যাপারটা এখানে বলছে যে তোমার সাথে দেখা করা আমার 2 মাস হয়ে গেছে, এটা বলতেছে। এটা হচ্ছে কীরকম দেখো, যে 2 months হ্যাভ পাস্ট ড্যাশ ড্যাশ। ওকে, এখানে হবে এরকম, দেখো যে তোমার সাথে দেখা করার পর আমার 2 মাস হয়ে গেছে, তাহলে দেখা করছি এই সময়টাতে, এই শেষ করার পর 2 মাস হয়ে গেছে, এই যে 2 মাস, 2 মাস হয়ে গেছে এইখান থেকে শুরু করে এই যে আজকে, এটা হচ্ছে নাও, এটা আজকে। আর এই যে তুমি যেদিন দেখা করছো, এই যে যেদিন দেখা করছো এটা কি, ওই যেদিন তুমি মিট করছো সেই দিনের কথা, যে মেট করছো যেদিন সেটা হচ্ছে এই দিন, আর আজকে হচ্ছে এই দিন, এটা দেখা করার 2 মাস হয়ে গেছে। তাহলে এই যে এখান থেকে তোমার কি 2 মাস, তাহলে কি এটা স্টার্টিং সময় না? সিন্স, আমরা জানি শুরুর সময় বোঝালে আমাদের কি হয়, সিন্স হয়। তোমার সাথে দেখা করার যেদিন থেকে আমি দেখা করছি এই দিন থেকে কি আজকে 2 মাস, সিন্সের ব্যাপার আমরা জানি, সিন্স দ্বারা কি শুরুর সময়টা বোঝায়। তাহলে সিন্স 2 months হ্যাভ পাস সিন্স আই মেট ইউ, তাহলে এ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি অনুবাদ কোনটি? 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। এটা একটু আমাদের একটু ভুল হয়েছে, এটা অপশনগুলো একটু ভুল আছে, এটা অপশনগুলো আমাদের ভুল আছে, অপশনগুলো আমাদের একটু ভুল আছে, কারণটা কি অপশনে ভুল তুলে দিছে। আচ্ছা, তোমরা একটু নিজেরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো দেখি, এইটা কে পারে 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। আমার নিজেরই স্পিড তো আবার 2x স্পিড, তোমরা যদি আরো 2x স্পিড দাও তাহলে তো এটা অবস্থা খারাপ হয়ে যাবে, ক্লাস আর দেখতে পারবা না। এখানে অ্যান্সার নাই, এখন অ্যান্সার আমাদের কোনটা হবে? 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও তো। 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, এটা অ্যান্সার কি হবে? কমেন্ট করো। 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, কমেন্ট করো। 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, দেখি এটা কে পারে। অ্যান্সার ভুল না, অ্যান্সার নিজেরা কমেন্ট করো, নিজে লেখো যে 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, ট্রান্সলেশন করো। অপশন ভুল, আরে পোলা পাইনরা। এই তো সুন্দর, রিয়া রিজভি, আরে কঠিন, রিয়া রিজভি খুব পড়াশোনা করে রে, এ চান্স হয়ে যাবে। তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার ঠিক করতে হবে রে, একটু ভুল হয়েছে। এই তো সুমু, আরে শিল্পী বিশ্বাস, ইতি, তুলসী দেব, নুসাইবা, নুসাইবারটা ঠিক করতে হবে। আবার তুলসী দেব, ওরে ভাই কঠিন, অনেকে খুব ট্রাই করতেছে, খেয়াল করে দেখো আমাদের যে ব্যাপারটা হইতেছে কি, ইট হ্যাজ বিন রেইনিং, দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 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 অ্যান আওয়ার হইলেও চলবে, ফর অ্যান আওয়ার অথবা 1 আওয়ার, অ্যান আওয়ার হইলেও চলবে অথবা কি 1 আওয়ার হইলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো খেয়াল করে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার বা 1 আওয়ার, যে কোনো একটা বললেই হবে। যারা যারা এটা বলছে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান অথবা 1 আওয়ার, সবারটাই কারেক্ট। আর যারা যারা এটা লিখতে পারো না সবগুলো ভুল হয়ে গেছে। বোঝা গেছে? বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই বলো। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা চলে আসি সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজিয়ার সুপারলেটিভ ফর্ম কি হবে? 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 এটা আমাদের এখানে জানতে চাচ্ছে। আমরা সবাই জানি ইজি, ইজি হচ্ছে পজিটিভ ফর্ম, ইজিয়ার কম্পারেটিভ ফর্ম কি? ইজি আর, ইজি আর, আর সুপারলেটিভ ফর্ম কি হবে? ইজিয়েস্ট, ইজিয়েস্ট, ইজিয়েস্ট। বুঝতে পারছো? ইজিয়েস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম, যেটা আছে সি নাম্বারটাতে, সি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? এরপরে দেখো আমাদের দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। স্টিমুলাস আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি আস থাকে সেটাকে আই করে দিলেই হয়ে যাচ্ছে। আমরা জানি কোনো সেন্টেন্স, কোনো সিঙ্গুলার, কোনো নাউনে যদি কি থাকে শেষে যদি আমাদের আস থাকে তাহলে আসের পরিবর্তে আই বসালেই আমাদের কাজ শেষ। আমি খেয়াল করে দেখলাম আই কোথায় আছে? সি নাম্বার আর ডি নাম্বার, তাহলে এ বাদ বি বাদ, সি আর ডির মধ্যে অ্যান্সার আছে স্টিমুলি, স্টিমুলি, স্টিমুলি তো 2 জায়গায় আছে, দুইটাই কারেক্ট। স্টিমুলি, স্টিমুলি দুইটাই আছে, দুইটাই কারেক্ট। স্টিমুলি হচ্ছে আমাদের অ্যান্সার। স্টিমুলাসের কি হবে? প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমুলি, স্টিমুলি।
আচ্ছা, এরপরে দেখো হুইচ ইডমস মিনস এক্সপার্ট। এক্সপার্ট, এই এক্সপার্ট দ্বারা কোন ইডমসের মিনিং হচ্ছে এক্সপার্ট, কোন ইডমসের মিনিং কি এক্সপার্ট, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। অ্যাট লেন্থ, অ্যাট লেন্থ, অ্যাট হোম ইন, অ্যাট এ স্টেক, অ্যাট লার্জ। অ্যাট লেন্থ মানে কি অবশেষে, অ্যাট এ স্টেক মানে বিষণ্ণ, অ্যাট লার্জ মানে কি এগুলো কোনোটাই হচ্ছে না আমাদের। অ্যাট হোম ইন, অ্যাট হোম ইন মানে কি, অ্যাট হোম ইন মানে দক্ষ, অ্যাট হোম ইন মানে কি দক্ষ, এটা হচ্ছে দক্ষ মানে কি এক্সপার্ট, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। অ্যাট হোম ইন এটার হচ্ছে কি, এটা মানে দক্ষ, আর এটার মানে কি এক্সপার্ট, এক্সপার্ট, বোঝা গেছে? আমাদের বি নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা অ্যান্সার। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ানস টেম্পার? টু কিপ ওয়ানস টেম্পার, টু কিপ ওয়ানস টেম্পার, এটা একটু বলো তো আমাকে, এটার অ্যান্সার কি হতে পারে? টু টেক, আচ্ছা দেখো, টু কিপ ওয়ানস টেম্পার এটার অ্যান্সার কি হবে বলো? টু কিপ ওয়ানস টেম্পার এটা কি হবে? কমেন্ট করে জানাও দেখি, এটার অ্যান্সার কি হবে? টু কিপ ওয়ানস টেম্পার, টু কিপ ওয়ানস টেম্পার এটা কি হবে? টু কিপ ওয়ানস টেম্পার এটার অ্যান্সার কি হবে? টু কিপ ওয়ানস টেম্পার এটার অ্যান্সার কি হবে রে? এটার অ্যান্সার কি হবে? এই তো সুন্দর, দেখি রুকাই ইসলাম, মন, সিদরাতুল মুনতাহা সবাই কমেন্ট করতে শুরু করছে দেখি, তারপরে ফারহানা ইসলাম কমেন্ট করছে, তারপর মেঘলা আবার সঠিক অ্যান্সার, মেঘলা সমাদ্দার সঠিক অ্যান্সার দিয়েছে, সুন্দর। তারপর দেখি আলিফা আক্তার থেকে অলওয়েজ সে ভালো অ্যান্সার দিচ্ছে। মাহিন ইসলাম বলছে আপা, 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 আপা মানে কি টু রিমাইন কাম, এই তো সুন্দর, রিমাইন কাম, টু রিমাইন কাম মানে শান্ত থাকা, টু কিপ ওয়ান্স টেম্পার, ঠিক আছে, মানে কি টেম্পার ধরে রাখা, টেম্পার রাগ ধরে রাখা, এটা মানে কি শান্ত থাকা, রাগ ধরে থাকা মানে কি শান্ত থাকা, টু কিপ কাম, তাহলে এ নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি? মেনিটা কোন ধরনের প্রোনাউন? মেনিটা হচ্ছে কি প্রোনাউন, কোন ধরনের প্রোনাউন? মেনি আমরা জানি প্রোনাউন, কিন্তু কোন ধরনের প্রোনাউন? মেনি দ্বারা কি বোঝায়? মেনি দ্বারা অনেককে বোঝায়, কিন্তু সুনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে, অনেকজনকে বোঝাচ্ছে মেনি দ্বারা, কিন্তু সুনির্দিষ্ট না, অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট বোঝালে আমাদের কি হয়? ইনডিফিনিট প্রোনাউন হয়। কি হয়? ইনডিফিনিট প্রোনাউন, বুঝতে পারছো? মেনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট বোঝায়, অনেকগুলো বোঝায় কিন্তু অনির্দিষ্ট, তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি আছে, শি ইজ ভেরি সিনসিয়ার ইন হিজ স্টাডিজ, এখানে সিনসিয়ার কি হবে? আচ্ছা মনে রাখবা, এই যে বি ভার্ব, কি বললাম? বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজটা কি? ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ভেরি, সিনসিয়ার, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, সিনসিয়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে কি চাচ্ছে? সিনসিয়ারটা চাচ্ছে, তাহলে সিনসিয়ার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় আছে? বি নাম্বারটাতে, বি নাম্বারটা অ্যান্সার। আমরা সবাই জানি কি ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, বোঝা গেছে? বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, ওকে, এটা আমরা জানি। এরপরে দেখো আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট, মেমোরান্ডা। আচ্ছা মেমোরান্ডা, দেখো মেমোরান্ডার ব্যাপারটা কীরকম? মেমোরান্ডা, মেমোরান্ডা হচ্ছে কি জিনিস? মেমোরান্ডা হচ্ছে পুরাল জিনিস, মেমোরান্ডা কি পুরাল, তাহলে ভার্বটাও আমাদের এখানে কি হবে? পুরাল হবে, ভার্বটা এখানে কি হবে? পুরাল হবে। তাহলে পুরাল জিনিস কি হয় বলো তো? আমরা জানি একটা ভার্বের সাথে এস থাকলে সেটা কি হয়? সেটা সিঙ্গুলার, তাহলে এ বাদ সি বাদ, তাহলে বি আর ডির মধ্যে অ্যান্সার আছে, বুঝতে পারছো? তাহলে দ্য মেমোরেন্ডা ড্যাশ আর নট ইম্পর্টেন্ট, দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, এখানে আর যাচ্ছে, বি নাম্বারটা অ্যান্সার। এখানে হ্যাভ তো আমাদের হচ্ছে না, বুঝতে পারছো? দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, ওকে। এরপরে কফি অ্যান্ড টি, এটা আমাদের হয়ে গেছে অলরেডি একবার। ডাই, আচ্ছা দেখো, হুইচ প্রেপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস স্যাক্রিফাইস? ডাইয়ের পরে কখন? ডাইয়ের পরে কি বসলো? এটা দ্বারা স্যাক্রিফাইস বুঝায়। আমরা সবাই জানি ডাই, এই ডাই দেখো, খেয়াল করে দেখো, ডাই অফ হয়, ডাই ফর হয়, ডাই ফর হয়, ডাই ফ্রম হয়, ডাই ফ্রমও হয়, এগুলো সবই হয় আমরা জানি। আচ্ছা এখন ডাই অফ কখন হয়? ডাই অফ যখন আর রোগে যদি কেউ মারা যায় তাহলে ডাই অফ হয়। ডাই বাই মানে কি? অ্যাক্সিডেন্ট, যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় তাহলে কি ডাই বাই হয়। ডাই ফ্রম কি? ওভার ইটিং, ওভার ইটিং, ওভার ইটিং, তারপর ইনজুরি, আবার কি ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা মারা গেলে ফ্রম হয়। আর দেশের জন্য, দেশের জন্য, দেশের জন্য, দেশের জন্য মানে কি? স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস বা আত্মত্যাগ, তখন আমাদের ডাই ফর হয়। তাহলে আমাদের কি ডি নাম্বারটা অ্যান্সার, ডাই ফর। দেশের জন্য মারা যাওয়ার ক্ষেত্রে কি হয়? স্যাক্রিফাইসের জন্য, আত্মত্যাগ বা দেশের জন্য মারা যাওয়ার ক্ষেত্রে আমাদের কি হয়? ডাই ফর হয়, ডি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা না হেসে পারি না,
আমরা না হেসে পারিনি, আমরা না হেসে পারিনি। আচ্ছা, আহ, আচ্ছা আমরা না হেসে পারিনি, এই যে না হেসে পারিনি, না করে পারিনি, এই যে এরকম মিনিং, না হেসে পারিনি, না যে পারিনি, এইরকম মিনিং দেখলে তুমি দেখবা ইংলিশে কোথায় ক্যান নট বাট অথবা কুড নট বাট আছে। এটা মনে রাখবা, ক্যান নট বাট এবং কুড নট বাট, ক্যান নট বাট অথবা কুড নট বাট এগুলোর ক্ষেত্রে আমাদের এরকম মিনিং দেয়, ক্যান নট বাট অথবা কুড নট বাট, মনে রাখবা। এই যে এই জিনিসগুলা, না হেসে পারি নাই, না করে পারি নাই, কোনো কাজ না করে পারো নাই, মানে না হেসে পারো নাই, তারপর কি না হেসে পারো নাই, থাকে না এরকম জিনিস বুঝাইলে মনে করবে ক্যান নট বাট অথবা কুড নট বাট বসবে। তুমি দেখো, সো খেয়াল করে দেখো এখানে কুড নট বাটের ব্যাপার স্যাপার আছে কোথায়, দেখো এখানে আবার কুড নট আছে কিন্তু বাট নাই, তাহলে এ নাম্বার হচ্ছে না। আর সি আর ডি তে কুড নটের কোনো, ক্যান নট কুড নটের কোনো বালাই নাই, তাহলে এ বাদ সি বাদ ডি বাদ, মানে কি এ রোমান্টিক, সি রোমান্টিক, ডিও রোমান্টিক, তাহলে রোমান্টিক না কোনটা, সেটা হচ্ছে বি নাম্বারটা, তাহলে বি নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা কারেক্ট। বুঝতে পারছো? ওই ক্যান নট বাট লাভ, লাভ বানানটাও এখানে ভুল দিয়ে রাখছে, এই যে এল এর পর এ হবে। বুঝতে পারছো? এল এ ইউ জি এইচ, এখানে এল এ ইউ জি এইচ, বুঝতে পারছো নাকি? লাভ বানানো এ আছে, ঠিক না? আচ্ছা এরপর দেখো কি, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই ড্যাশ, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই ড্যাশ, এটা কি হবে রে? এটা কমেন্ট করো তোমরা, দেখি তোমাদের স্যার অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছে, অনেকক্ষণ দেখি, অনেকক্ষণ যাবত ক্লাস হচ্ছে, আর এমন ফাটাফাটি ক্লাস, ক্লাসের মধ্যে শেষের দিকেও দেখানো দেখি 350 জন স্টুডেন্ট আছে, এটা কম কথা না। 400 450 স্টুডেন্ট, 500 মানে স্টুডেন্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে 350 মধ্যে স্টুডেন্ট থাকা এটা খাম খেলে কথা না। কিন্তু তোমরা অনেক কষ্ট করে ক্লাসগুলো করতেছো, ভালোই লাগতেছে। ফোনের অনেকের আবার ফোনে চার্জও শেষ হয়ে গেছে, কারণ কি 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে অলরেডি। অনেকের ফোনে চার্জ থাকে না, যেমন 4% চার্জে একজন আছে, এরকম অনেকের চার্জ চলে গেছে। আর চার্জ চলে গেলে ক্লাস করা পসিবল হয়ে ওঠে না, আমি জানি। আচ্ছা এখানে দেখি কমেন্ট করতে সবাই এ নাম্বারটা বলতেছে, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, এটা সবাই মোটামুটি জানে, এটা নিয়ে গবেষণার কিছু নাই। উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্সার, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা আমরা তোমরা জানো। ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, এটার পরে কি হবে, এটার পরে কি হবে এটা আমাদেরকে জানতে চাচ্ছে। ইফ আই ওয়ার এ কিং, আমরা জানি এটা কি, এটা কাছে পাস্ট কন্ডিশনাল না, পাস্ট কন্ডিশনাল ক্ষেত্রে আমাদের যেটা হয় এই যে উড প্লাস ভার্বে বেস ফ্রম বসে, এটা আমাদের হয়, আমরা জানি। ইফ ব্যতীত যে অংশটুকু থাকে একটা সেন্টেন্সের, ইফ যুক্ত একটা অংশ থাকে, ইফ ব্যতীত একটা অংশ থাকে, আর ইফ ব্যতীত অংশ অবশ্যই এই উডের পরে ভার্বে বেস ফ্রম বসে, উডের পরে ভার্বে বেস ফ্রম অবশ্যই বসে। আমরা একটু খেয়াল করে দেখি কোথায় আমাদের অ্যান্সার আছে। দেখো এ নাম্বারে উড পাই নাই, সি নাম্বারে উড পাই নাই, এ বাদ সি বাদ, বি আর ডির মধ্যে অ্যান্সার আছে আই উড হেল্প দ্য পোর, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এটা থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে ইউজ করা হয়, উড হ্যাভ, ঠিক না? তাহলে আমাদের এখানে আসছে সেকেন্ড কন্ডিশনাল, উড প্লাস ভার্ব বেস ফ্রম আমাকে খুঁজতে হবে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই বলো? আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো আমাদের কি আছে, উইলিয়াম শেক্সপিয়ার্স ওয়াজ ফিলোসোফার, সায়েন্টিস্ট, পলিটিশিয়ান, প্লে রাইট। এটাকে, এটা না পারলে তোমাদের কি, এটা না পারলে কিছু করে তোমরা খাইতে পারবে না। এটা না পারলে বলো তোমাদের বাবা মাকে, বলো যে আমার আর, আমাকে দ্বারা আর হচ্ছে না, ঠিক আছে, আমার জন্য দেখো ছেলে, দেখো যেই ছেলেই পাও আমার জন্য, রিক্সাওয়ালা ছাড়া আমার জন্য দেখো, আমি বিয়ে করবো, সমস্যা নেই, ঠিক আছে, এটা যদি না পারো। একজন আবার সায়েন্টিস্ট বলছে রে, কে রে সায়েন্টিস্ট বললো? আহারে রে, বিজ্ঞানী বানাই দিচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারকে বিজ্ঞানী বানাই দিচ্ছে। আহারে, পোলা পাইনগুলাকে আমি আর মানুষ করতে পারলাম না, কষ্ট, কষ্ট লাগলো, খুবই কষ্ট। প্লেরাইট বানান তো ভাই ঠিক করবি ভাই, দেখে দেখে যদি ভুল বানানটা ভাই তোমরা তোমরা লেখো ভাইয়া, তাহলে কি খারাপ, কেমনটা লাগে বলো তো? দেখে দেখে যদি ভুল বানানটা লেখো তাহলে কি চলবে? এই তো সুন্দর, এই তো প্লে রাইট বানানটা একটু দেখো তো, রাইট বানান কোনটা আসছে একটু খেয়াল করতে হবে তো, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে হবে না। আরে তাসলিমা আক্তার, আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, এই জন্য আসলে বিয়েটা আর বিয়ে করে লাভ নাই, বিয়ের বয়স পার হয়ে গেছে। ফারজানা ইসলাম, নাজিফা তাবাসসুম, ফারজানা ইসলাম, তোমার বিয়ে করা ফরজ হয়ে গেছে ফারজানা, তোমার বিয়ে করা ফরজ হয়ে গেছে। আচ্ছা দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ প্লে রাইট, প্লে মানে কি নাটক। আলিফা ইয়াসমিন, খুব সুন্দর, আলিফা ইয়াসমিন আজকে খুব সঠিক অ্যান্সার দিচ্ছে। আমার মেয়েটাকে দেখ, মেয়েটার কমেন্ট বারবার আমার চোখে পড়তেছে, হ্যাঁ,
খুব বারবার সঠিক অ্যান্সার দিচ্ছে, সুন্দর। তুমি আলিফাই, তুমি কি কোনো পেইড ব্যাচে আসো আমাদের? ও শুরু থেকে ভালো কমেন্ট করতেছে এবং সঠিক অ্যান্সার দিচ্ছে, আমি দেখলাম। আচ্ছা দেখো, এরপর আমাদের কি, এরপর আমাদের আরও আছে। তার মধ্যে দেখো আমাদের এখানে যেটা বলতেছিলাম, আমাদের এই যে শিওর সাকসেস কোর্সের যে ব্যাপারটা, এই শিওর সাকসেস কোর্সটা তোমাদের খুব মানে আমরা তোমাদের বললাম যে প্রথম 300 জনের জন্য মাত্র 50% ডিসকাউন্টে 2500 টাকা, প্রতি বছর 3500 টাকা কোর্স ফি থাকে, কিন্তু এইবার তোমাদের তোমাদের কথা বিবেচনা করে আমরা এই কোর্স ফিটা নামায় আনছি কততে, 2500-তে। আগে ছিল 5000, সরি 5000 টাকা তো মেন ফি। আবার গত গত বছর আমরা যেটা ডিসকাউন্টে ছিল 3500, কিন্তু এইবার 2500 টাকা তোমাদের জন্য। ও 300 জনের জন্য ভাই রে ভাই, এখন তো মাথা খারাপ হয়। প্রথম 300 জন যারা ভর্তি হবো তাদের জন্য, তাছাড়া কিন্তু 5000 লাগবে। দিদার ভাই এসে আমাকে বলে দিল, আমার এই অবস্থা খারাপ। পরে তো এই যে বলে দিছি লাইভ ক্লাসে, পরে দেখে 300 জন পার হয়ে গেছে, তোমরা আবার বলবা যে 2500 করে আমাদের কেন ভর্তি নিলে না, পরে ঝামেলা হয়ে যাবে। তো ঝামেলা আমি এড়াইতে চাচ্ছি না। প্রথম 300 জনের জন্য হচ্ছে 2500 টাকা তোমাদের, এটা হচ্ছে কোর্স ফি। আর এরপরে কিন্তু 5000। সবাই দেখতেছি, সবাই আমার চোখের সামনে আছে, বুঝতে পারছো? আমি তো দেখতেছি সবাইকে। আচ্ছা দেখো, এরপরে আমাদের আর কি আছে, এরপরে আমাদের আবার এক্সাম ব্যাচ। যারা তোমরা অনেকেই তোমরা আসো যারা মেডিকেল এক্সাম দিয়েছো, কিন্তু মেডিকেল এক্সামে আশানুরূপ ফলাফল তোমাদের হয় নাই, বা কোনো একটা কারণে হয়তো বা মেডিকেল কলেজ মিস হয়ে গেছে। কারণ মেডিকেল এক্সামের ব্যাপারটা কীরকম, লাকও লাগে, অনেক চেষ্টা তোমরা করো কিন্তু নানা কারণে হয়ে ওঠে না। তোমাদের জন্য স্পেশালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। প্রতি বছর অনেকেই যারা মেডিকেলে সফল হতে পারে না, তাদের জন্য আমরা যে কাজটা করি, এক্সাম ব্যাচ নিয়ে রাখি। যে এই এক্সাম ব্যাচে যেটা হচ্ছে আমাদের তোমাদের 10 ক্লাসেস দেওয়া হবে, 60টা এক্সাম থাকবে এবং 10টা পিডিএফ দেওয়া হবে। এবং এই এক্সাম ব্যাচে কি বল, এই এক্সাম ব্যাচে তোমরা যদি এনরোল করো, আশা করা যায় যে এটাই তোমাদের জন্য এনাফ হবে। কারণ কি, তোমরা মেডিকেলের জন্য অনেক ভালো প্রিপারেশন নিয়েছো আমরা জানি। সো যারা খুব ভালো না হয়, হ্যাঁ, যাদের ভালো, যারা যারা খুব ভালো না হয়, তারা কিন্তু মেডিকেলের ঝুঁকিটা নেয় না, এটা আমরা জানি। আমরা জানি তোমরা ভালো স্টুডেন্ট, কিন্তু অনেক কারণে আসলে হয়ে ওঠে না, লাক বলো বা একটু বাই চান্স একটা ব্যাপার থাকে আর কি, যে এই কারণে মেডিকেলে চান্সটা আমার হয় না। তোমরা যারা এরকম আছো, তোমাদের জন্য এক্সাম ব্যাচ আমাদের আছে, 10 ক্লাসেস অ্যান্ড 60 এক্সামস অ্যান্ড 10 পিডিএফস, এগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তোমরা এইটাই তোমাদের জন্য আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদের জন্য কি সাফিসিয়েন্ট হয়ে যাবে। প্রতি বছর আমাদের এখানে অনেকে যারা মেডিকেল ভালো করতে পারে না বা মেডিকেল চান্স মিস হয়ে যায়, তারা এখানে আসে এবং আমাদের এখান থেকে ভালো একটা পজিশন নিয়ে নেয় এবং ভালো নার্সিং কলেজে তারা কিন্তু পড়ে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আরও কিছু আমাদের কিন্তু আছে। কীরকম, ও আর কিছু নাই, সরি। আমি ভাবছি যে ভাইয়া আমার মেসেজ আপনার চোখে পড়বে না, আল্লাহ হাফেজ। সবারই মেসেজ চোখে পড়তেছে। দেখো কেমন লাগলো আমাদের এই ক্লাসটা, একটু কমেন্ট করে জানাও। একদম শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকছো, তোমাদেরকে প্রাণ ঢালো অভিনন্দন। কারণটা কি, আমরা জানি তোমাদের 10টার দিকে আবার এক্সাম আছে, তারপরে তোমরা ওইখানে লেট করে জয়েন করে হলেও এইখানে আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এই শীতের রাত কষ্ট করে, ঠিক আছে, কষ্ট করে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে, তোমাদেরকে প্রাণ ঢালো অভিনন্দন। এবং আমি তোমাদেরকে বললাম, যারা তোমরা এত কষ্ট করে আমাদের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলা, বিশ্বাস করো ইনশাআল্লাহ তোমাদের যে কোনো একটা নার্সিং কলেজে চান্স হবেই হবে। ওকে, তাহলে আর কথা না বাড়াই, যেহেতু রাত অনেক হয়ে গেছে, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর ক্লাস কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাই দিও, ঠিক আছে? আর অবশ্যই নোট দিতে ভুলবা না। নীল আকাশ, তোমার কমেন্ট দেখছি আমি, সমস্যা নাই, ঠিক আছে। গান বলার মতো কিছু অবস্থায় নাই, আমি ক্লাসটা কেটে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি অন্য কোনো একদিন তোমাদের গান শোনানো হবে ইনশাআল্লাহ।